আজকে আমরা আশা করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিযোগিনী অবতীর্ণ হন, প্রতি মন্বন্তর অবতীর্ণ হন এবং বিশেষ কারণে ভগবান আবির্ভূত হন। কিন্তু আবির্ভূত হয়ে ভগবান এক এক রূপে এক এক ধরনের লীলা করেন। তিনি এমন এমন লীলা করেন যাহা দিব্য কোনো মানুষের পক্ষে যাহা কখনোই সম্ভব নয়। তাই ভগবানের এমন একটি লীলা, যে লীলাটা শুনলে হয়তো আমাদের কাছে একটু ব্যতিক্রম মনে হতে পারে। ভগবান অসুরদেরকে বধ করেছেন, যেমনভাবে বধ করেছেন আমরা দেখেছি। ভগবান অগাসুর, বকাসুর, তৃণবর্তাসুর, এরকম অনেক অসুরকে বধ করেছে। কিন্তু অসুরকে বধ নিয়ে তো কোনো প্রশ্ন হয় না। কিন্তু ভগবান যখন তাহার অন্তরঙ্গ ভক্তদের সাথে কিছু লীলা করেন, সে সমস্ত লীলাগুলো নিয়ে যারা কুটিল মতি, তাদের চিত্ত বিভ্রান্ত, যারা ভগবানের লীলা বিচার করার যাহাদের শক্তি সামর্থ্য কিছু নেই, যারা জড়জাগতিক জ্ঞানে অনেক বেশি জ্ঞানী, যাহাদের মধ্যে ভগবত বিষয়ক ভক্তি নেই, যাহারা ভক্তির তারতম্য করিতে পারে না, ভক্তি কি জিনিস যাহাদের মধ্যে নেই, তাহারা ভগবানের এই সমস্ত লীলাগুলো নিয়ে কুটবাক্য করিয়া থাকে। তার মধ্যে একটি লীলা যেমন ভগবানের বস্ত্রহরণ, গোপিকাদের ভগবান বস্ত্রহরণ করেছে। এটা আমাদের মধ্যে অনেক প্রশ্ন হতে পারে। দেখবেন আজকে এই জগৎ সংসারে আমাদের সনাতন ধর্মের অনেক যুবক এবং যুবতী ছেলেমেয়েরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। মূলত তারা হতো না, তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। কেন? শাস্ত্র বলা হচ্ছে অবৈষ্ণব মুখোৎকীর্ণ। যদি অবৈষ্ণব মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করা হয়, তাহলে সেটা সর্প সৃষ্টির মতোই বিষক্রিয়া করে থাকে। তো ঠিক তেমনি এমন কিছু জগৎ সংসারের ব্যক্তি আছেন যাহারা ভগবানের এত অন্তরঙ্গ লীলাটাকে তারা পুরোভাবে প্রকাশ করে থাকে। শ্রীমৎ মহাপ্রভু তো অন্তরঙ্গ ভক্তদের সাথে কীর্তন করতেন। দিনে নিত্য কীর্তন, তারপর ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শোনে রস আস্বাদন। মহাপ্রভু কীর্তন করতেন, কিন্তু রাত্রে অন্তরঙ্গ ভক্তদের সাথে রস আস্বাদন, এমন রস আস্বাদন করতেন যাহারা অন্তরঙ্গ পার্শ্বদ, তাহারা ব্যতীত হইল তার সাথে তিনি সে রসের কথা আস্বাদন করতেন না। কেননা সে রস আস্বাদন করার জন্য সেরকম মন মানসিকতার প্রয়োজন আছে, সেরকম ভক্তি এবং ভালোবাসার প্রয়োজন আছে। তো ঠিক তেমনি ভগবানের যে লীলাটি বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে লীলাটি করেছিলেন, বস্ত্রহরণ লীলা, আজকে আমরা সেটা নিয়ে একটু আস্বাদন করব। এটা নিয়ে আমাদের কিন্তু অনেকের বিভ্রান্ত আছে। দেখবেন আমরা ভগবানের যে বস্ত্রহরণ লীলাটা অনেক সময় ছবিতে দেখি সেখানে ভগবান একেবারে যুবক, একজন পুরুষ, সেখানে অনেক যুবতী নারী জলের মধ্যে দাঁড়িয়েছে, নগ্ন, সেটা কিরকম ছবি দেখি না? আসলে কিন্তু এই ছবিটা একটা ভুল ছবি, বিভ্রান্তিকর সৃষ্টি করা একটা ছবি। এই ছবিটা শাস্ত্র অনুমোদিত নয়। কিভাবে শাস্ত্র অনুমোদিত নয়? দেখুন, একটি ছবি মানুষের মনের মধ্যে অনেক বড় প্রভাব সৃষ্টি করতে পারে। আপনারা দেখবেন সরস্বতী পূজার সময় মা সরস্বতীর এমন এমন কিছু ছবি তৈরি করা হয়, মনে হয় যেন পুরো নগ্ন। আচ্ছা, এই ধরনের ছবি দেখে কারো কি মায়ের প্রতি ভক্তি বা ভালোবাসা জন্মাবে? জন্মাবে। তাহলে ধর্মের প্রতি মানুষের এই যে ভক্তিহীনতা বা অভক্তি বৃদ্ধি পাওয়া, বা ধর্মের প্রতি যে অশ্লীলতার চিন্তা ভাবনা, এটা আসে কিন্তু আমাদের।
কেন আমরা সেটাকে সঠিকভাবে প্রচার করতে জানি না এবং সঠিকভাবে ওইটার নিকট উপস্থাপন করতে জানি না, বিদায় আজকে আমাদের সমাজে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। সে তো হলো এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা সনাতন ধর্ম বিদ্বেষী তারা আমাদের ধর্মের ছেলেমেয়েদেরকে বিভ্রান্ত করার জন্য, তাদের ধর্মে ডাইভার্ট করার জন্য তারা এই বৎসর লীলাকে নিয়ে বিভিন্ন কথা বলে। দেখো, তোমরা যাকে ভগবান বলো তিনি এমন একটা লীলা করেছেন, এমন একটা কাজ করেছেন, এটা কি কখনো ভগবানের দ্বারা সম্ভব হতে পারে? মূলত সেটা আমাদের বুঝতে হবে। তাই এ সম্পর্কে শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা জানব। শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে দ্বাবিংশ অধ্যায় শ্রী শুক উবাচ জানিতে আমরা আজকে শ্রীমদ্ ভাগবতমে একটি শ্লোক সকলে ব্যাপারে আস্বাদন করব। সবাই একটি ব্যাপারে হাত করে বলবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, শ্রী শুক উবাচ হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজ কুমারিকা চেরুর্ভবিষ্যৎ গুঞ্জনা কাত্যায়নী অর্চন ব্রতম। শ্লোকটি হল, হেমন্তের প্রথমে মাসে নন্দ ব্রজ কুমারিকা চেরুর্ভবিষ্যৎ গুঞ্জনা কাত্যায়নী অর্চন ব্রতম। হেমন্তের প্রথমে মাসে অর্থাৎ হেমন্ত ঋতুর প্রথম মাস। হেমন্ত ঋতু কোন মাস নিয়ে হেমন্তকাল? কার্তিক, অগ্রহায়ণ, 2 মাস হেমন্তকাল নাকি? কোন মাস নিয়ে হেমন্তকাল ভুলে গেছি। কার্তিক, অগ্রহায়ণ 2 মাস নিয়ে হেমন্তকাল। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে হেমন্তের প্রথমে মাসে, এর অর্থ হচ্ছে হেমন্তান্ন ঋতু প্রথসে মাসি মার্গশীর্ষে মসিদ্ধর্থ। মার্গশীর্ষ মাসটা হচ্ছে হেমন্তের ঋতুর প্রথম মাস। মার্গশীর্ষ মাসটি অগ্রহায়ণ মাস বলা হয় মার্গশীর্ষের মাস। যেমন আমাদের বিয়ে, উপনয়ন, যে কোনো কর্ম যদি অগ্রহায়ণ মাসে হয় তখন অগ্রহায়ণ কিন্তু মাস শুরু করা, মার্গশীর্ষ মাস শুরু করা। তো এই মার্গশীর্ষ মাস বলতে এখানে অগ্রহায়ণ মাসকে বোঝানো হচ্ছে, আর হেমন্ত প্রথম মাসে বলতে এখানে অগ্রহায়ণ মাসকে বোঝানো হয়েছে। তো আমরা জানি কার্তিক, অগ্রহায়ণ এই 2 মাস হেমন্তকাল। কিন্তু আগেকার দিনে অগ্রহায়ণ তারপরে কি পৌষ, এই 2 মাসকে বলা হতো হেমন্তকাল। তৎকালীন সময় শেষ হতো। এটা অনেক পরিবর্তন হয়েছে। যে সময় শাস্ত্রটি রচিত হয়েছিল সে সময় অগ্রহায়ণ এবং পৌষ এই 2 মাসকে বলা হতো হেমন্তকাল। এই জন্যই শাস্ত্রে ব্যাসদেব উল্লেখ করেছেন হেমন্তের প্রথমে মাস, অর্থাৎ হেমন্তের প্রথম মাসটি ছিল অগ্রহায়ণ মাস। আচ্ছা, অগ্রহায়ণ মাসে শীত কেমন পড়ে? অনেক শীত পড়ে, তাই না? অনেকটা শীত পড়ে। কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, কার্তিক মাসের 10-15 গেলে কিন্তু শীতের অনেকটা প্রভাব দেখা যায়, আর অগ্রহায়ণ মাসটা একেবারেই শীত। তো সেই হেমন্তের প্রথমে মাসে নন্দ ব্রজ কুমারিকা। নন্দ ব্রজ কুমারিকা মানে অর্থাৎ সেই নন্দালয়ে, অর্থাৎ নন্দরাজার রাজ্যে যে সমস্ত ব্রজ গোপীগণ, ব্রজ কুমারীগণ তাহারা কি করেছেন? চেরুর্ভবিষ্যৎ, তাহারা ভবিষ্যৎ গ্রহণ করিয়াছে। কেন? গুঞ্জনাং ভবিষ্যৎ, গুঞ্জনাং মানে গ্রহণ করিলেন। কাত্যায়নী অর্চন ব্রত, এবং তারা কাত্যায়ন ব্রত অর্থাৎ
কাত্যায়নী ব্রতকে দেবী দুর্গার আরেক নাম হলো কাত্যায়নী। তারা কাত্যায়নী ব্রত করেছিলেন। এই কাত্যায়নী ব্রত করার জন্য তাহারা সকলে ভবিষ্যৎ গ্রহণ করেছিলেন। এগুলো এই প্রথম শ্লোকটির অর্থ। তাহলে শ্লোকটিতে আমরা কি জানতে পারলাম? হেমন্ত ঋতুর প্রথমে অর্থাৎ অগ্রহায়ণ মাসে নন্দালয়ে যে সমস্ত ব্রজকুমারিকাগণ ছিলেন তাহারা সকলে ভবিষ্যৎ গ্রহণ করেছিলেন। কি জন্য? কাত্যায়নী ব্রত সম্পন্ন করার জন্য। এখন প্রশ্ন হলো, তারা কেন কাত্যায়নী ব্রত করেছিল? তারা বৃন্দাবনে যত গোপী, যত ব্রজঙ্গনাগণ, তারা সকলে কার ভজন করতেন? কৃষ্ণ ভজনা করতেন, কৃষ্ণকে প্রতিরূপ পাওয়ার জন্য। কিন্তু তারা কেন কাত্যায়নী ব্রত করেছিল? তারা কাত্যায়নী ব্রত করেছিলেন এই জন্য, যখন কোনো একটা উদ্দেশ্য সম্পন্ন করার জন্য প্রতিজ্ঞা বা ব্রত গ্রহণ করা। ব্রত শব্দের অর্থ কি? প্রতিজ্ঞা। ব্রত শব্দের অর্থ প্রতিজ্ঞা। তো যখন কোনো উদ্দেশ্য সাধন করার জন্য ব্রত সম্পাদন করা হয়, তো সে ব্রত যদি সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় তাহলে তাহা ফলদায়ক হয়, তাহলে না কখনো তাহা ফল দিতে পারে। তাই তাহারা একেবারে সুচারুরূপে শুদ্ধ নিষ্ঠা ভক্তি সহকারে কাত্যায়নী ব্রত করেছে। এখন প্রশ্ন হলো, যাহারা ভগবানের ভক্ত, ভগবানকে পেতে চায়, তারা কিন্তু দুই দেবীর ব্রত করবে, কাত্যায়নী ব্রত যেন করবে। তো এই বিষয়ে শাস্ত্রে কি বলা হচ্ছে? শাস্ত্র বলছেন যে এই যে নন্দ ব্রজ কুমারিকা, কুমারিকা শব্দের অর্থ কি? কুমার। কুমার এবং কুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কত বছর বয়সে তাকে কুমার বলা যায়? যেমন আমাদের জীবনে 0 থেকে 5 বছর বয়স জীবনের একটি, 6 থেকে 10 বছর বয়স পর্যন্ত জীবনের একটি ধাপ, 11 থেকে 15 বছর বয়স পর্যন্ত একটি ধাপ, তারপর 16 থেকে 60 বছর বয়স পর্যন্ত একটি ধাপ, 60-এর পরে জীবনের আরেকটি ধাপ। তাহলে 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত আমাদের পৌগণ, মানে এটাকে বলা হয় কি পৌগণ্ড, মানে জন্ম থেকে 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত হলো একেবারে বাল্যকাল, মানে শিশুকাল, যে সময় সাধারণত আমাদের তেমন একটা বুদ্ধি বিবেক থাকে না, এটাকে বলা হয় বাল্যকাল। 6 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত এই সময়কে বলা হয় পৌগণ্ড, বাল্য পৌগণ্ড। তারপর 11 থেকে 15 বছর বয়স পর্যন্ত যে সময় তাহাকে বলা হয় কৈশোর, তাকে বলা হয় কৈশোর। আর 16 থেকে 60 বছর বয়স পর্যন্ত সাধারণত যৌবনকাল ধরা হয়। তাহলে জীবনের সবচেয়ে দীর্ঘ সময় হচ্ছে কি যৌবন। তো 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত যে বাল্যকাল, এই বাল্যকালকে সাধারণত তৎকালীন সময়ে শিশুকে কুমার এবং কুমারী বলা হতো। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন তাহার বয়স ছিল 5 বছর বয়স, 5 কি 6 বছর বয়স এরকমই। আর যে সমস্ত কুমারিকাগণ ছিলেন তাহারা অত্যন্ত অল্প বয়স্ক ছিলেন এবং তাহাদের বয়স ছিল 3 থেকে 4 বছর। কারো বয়স 3 বছর ছিল, কারো বয়স 4 বছর ছিল। 3 বছর এবং 4 বছর বয়সকাল, 3 বছর এবং 4 বছর বয়সকাল কোনো মেয়ে, তাহার মধ্যে কি জাগতিক কোনো চিন্তা চেতনা কখন কি হয়? তার মধ্যে পুরুষ নারী এরকম কোনো জ্ঞান বুদ্ধি বিবেক হতে পারে না। তাহলে যে সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই বৎসহরণ লীলার কার্যটি সম্পন্ন করেছিলেন, সে সমস্ত কুমারিকাদের বয়স ছিল 3 থেকে 4 বছর বয়স। আমাদের সমাজে 3-4 বছর বয়স্ক ছেলেমেয়েরা অনেক সময় উলঙ্গ হয়ে থাকে, বস্ত্র পায়, তাই না? তো এখন আমরা
ছবিতে দেখি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুবক পুরুষ এবং যে সমস্ত পদবালককে দেওয়া হয় বলে যেন তারা 13, 14, 15, 20 বছর বয়স। শাস্ত্রের সাথে কোনো মিল আছে? আছে কি? কোনো মিল নেই। তো সেটা দেখে তো মানুষ বিভ্রান্ত হবে। এটা হলো প্রথম একটা ভুল। এই ছবিটা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা, মানুষ বিভ্রান্ত হবে। হ্যাঁ, ঠিকই তো, এত বছর বয়স্ক একজন পুরুষ তার সঙ্গে নারীদের বস্ত্র যদি নিয়ে যায়, স্বাভাবিকভাবেই যে কোনো সভ্য সমাজে তাকে অসভ্য বলিয়া কীর্তন করা হবে, তাই নাকি? কিন্তু শাস্ত্র বলছে সে সমস্ত বালিকা এবং ভগবানের যে বয়স, তিনি শিশু ছিলেন তখন তার বয়স একেবারে সর্বোচ্চ যদি হিসাব করা হয় 7 বছরের বেশি কখনোই হবে না। 6, 7 এরকম, এর বেশি কিছুই নয়। ভগবান 7 বছর বয়স্ক ছিলেন, এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে 7 বছর বয়স্কা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 7 বছর বয়সে কার্তিক মাসের শুক্লা প্রতিপদে ইন্দ্রযাগের পরিবর্তে গোবর্ধন যাগ হয়। ইন্দ্রযাগের পরিবর্তে গোবর্ধন যাগ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 7 বছর ছিল তখন সেখানে ইন্দ্র পূজার পরিবর্তে গোবর্ধন পূজা হয়েছিল। অর্থাৎ যে সময় পরমেশ্বর ভগবান তার বাম করে গোবর্ধনকে ধারণ করেছিলেন তখন তাহার বয়স ছিল 7 বছর বয়স। তো যে বছর 7 বছর বয়সে তিনি বিরাট মতো দাঁড়িয়ে পড়েছিলেন, তাহার পূর্ববর্তী বছরে তিনি বছর লীলাটি সম্পন্ন করেছিলেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বয়স 5 থেকে 6, তার বেশি নয়, এরকমই শাস্ত্র থেকে নির্ণীত হচ্ছে। এখন সেই কুমারীগণ তাহারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেতে চান, তাই তাহারা কি করিলেন, পুরো একেবারে সকলেই ভোরে ঘুম থেকে উঠে তারা সকলেই কৃষ্ণকে প্রতিরূপ পাওয়ার জন্য সকলেই বনে গমন করিলেন। যখন তাহারা বনে গমন করিলেন সেখানে সকলেই মিলিত হয়ে চিন্তা করিলেন কিভাবে আমরা কৃষ্ণকে প্রতিরূপে পেতে পারি। সকলের সমবিব্যাহারে যখন সেখানে তারা অবস্থান করছেন, তখন দেখুন, কেউ যদি ভগবানকে পাওয়ার ইচ্ছা করে, তাহার হৃদয়ে যদি ভগবত ভক্তি, ভগবানকে বদনা করার বাসনা তাহার হৃদয়ে যদি জাগ্রত হয়, তাহলে কিন্তু ভগবান তাহার নিকটে সত্যি কিন্তু আসেন। কিভাবে? শুধু পাওয়ার বাসনা, পাওয়ার ইচ্ছা হৃদয়ে সে উৎকণ্ঠাকে জাগরিত করে। আমরা তো ভগবানকে ভালোবাসতে চাই না, ভগবানকে বদল করতে চাই না, তাই ভগবান আমাদের কাছ থেকে অনেক দূরে। আমরা মায়াকে ভালোবাসি। কেমন ভালোবাসি? যেমন মনে করুন আপনি একটি নদীতে বা সরোবরে পড়ে আছেন, আপনার সম্মুখে, আপনার পিছনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে বলছেন যে আমি তোমার পিছনে আছি, তুমি যদি আমাকে চাও তাহলে তুমি আমার দিকে আসো। আর সম্মুখে আছে সেই নদীর অপর পাড়ে আছে অতি সুন্দর সুরম্য বন, যেখানে অনেক ফুল ফল ইত্যাদিতে সেটি সুসজ্জিত। এখন আমরা কি করছি? আমাদেরকে কৃপা করার জন্য ভগবান দাঁড়িয়ে আছেন, কিন্তু আমাদের সম্মুখে যে এত সুন্দর বিশাল বন, সুন্দর বন, তাহাকে দেখে আমরা তাহার প্রতি আকৃষ্ট হয়ে গেছি। আমরা যখন যত বেশি সে বনের দিকে যাচ্ছি, সে বনের সৌন্দর্য আহরণ করতে যাচ্ছি, বনের ফুল, বনের সুগন্ধ, ফুলের সেই সুমধুর গন্ধ, বনের সে ফল আহরণ করার জন্য আমরা যত বেশি বনের দিকে এগিয়ে যাচ্ছি, তত ভগবানের কাছ থেকে আমরা দূরে সরে যাচ্ছি, তত বেশি ভগবানের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। তাই না? ভগবান তো এই প্রান্তে, আর প্রান্ত হলো কোন দিকে যাব? আমি যত বেশি বনের দিকে যাচ্ছি ততই ভগবান আমার থেকে দূরে। তো শাস্ত্র বলছেন সে বনটি হচ্ছে কোনো জাগতিক বন নয়, সে বনটি হচ্ছে আমাদের মায়ার সংসার। সে বনটি হচ্ছে আমাদের মায়ার সংসার। সেখানে স্ত্রী, পুত্র, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বিবেক, অনেক কিছু সেখানে সমারোহ আছে।
এই জগতে কত মানুষ তোমাকে ভালোবাসে, তাদের ভালোবাসায়, তোমার স্ত্রী পুত্রের ভালোবাসায়, সকলের ভালোবাসা আমি মোহিত হয়ে গেছি। মোহিত হয়ে আমি ভগবানকে বলেছি, সে বনের মধ্যে আমি মোহিত হয়ে গেলাম, সে বনের পথে আমি আরো সে বনটাকে আরো আকৃষ্ট করছি। কেউ যদি একটি স্তম্ভকে আঁকড়ে ধরে বলে তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, সেই স্তম্ভ তো আর আমাকে আঁকড়ে ধরেছি আমি, ছেড়ে দাও বলছি, দোষটা কার? ধরে রেখেছি আমি, আবার বলছি আমাকে ছেড়ে দাও, সে ধরলে তো আমাকে ছাড়বে, ধরে তো রেখেছি আমি, ছাড়বেটা। তো আমি ধরে রেখেছি সে মায়াটাকে, আর বলছি ভগবান কেন তুমি আমায় কৃপা করো না, আমায় কেন তুমি কৃপা করো না। ভগবান তো কৃপা করার জন্য বসে আছেন, জগন্নাথ দেখুন দুই হাত প্রসারিত করে বসে আছেন, তোমরা আসো। আমরা বলছি না প্রভু, আমরা মায়ের সংসারটা আরো একটু ভোগ করে নিই, আর একটু ভোগ করে নিই। কিন্তু আমরা ভুলে গেছি অগ্নিতে যেমন ঘৃত দিলে অগ্নি আরো বেশি প্রজ্বলিত হয়, কখনো মনের বাসনা পূর্ণ হয় না। অগ্নিতে ঘৃত দিলে যেমন অগ্নির বাসনা পূর্ণ হয় না, আরো অনেক বেশি প্রজ্বলিত, ঠিক তেমনি আমাদের এই যে ষড়রিপু, একে যত বেশি আমরা ভোগের বাসনা দেব, জিহ্বাকে যত বেশি ভোগের বাসনা দেব, জিহ্বাকে যত বেশি লালসা দেব, তত সে আরো বেশি বেশি ক্রমান্বয়ে বাড়িতে থাকে। এটা কখনো কমবে না। তাই এই জন্য বলছেন ভোগের মধ্য দিয়ে যে সর্বদা ভোগের বাসনা পরিত্যাগ হবে, এমনটা কিন্তু সর্বক্ষেত্রে নয়। তাই ভোগের বাসনা থেকে নিবৃত্ত হওয়ার জন্য ষড়রিপুকে ক্রমে ক্রমে নিয়ন্ত্রণ করিতে হইবে। মন যা চায় তাহাকে তা করতে দেওয়া যাবে না, কেননা আমাদের যত রিপু আছে তার মধ্যে মন হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়। মনকে বলা হচ্ছে ইন্দ্রিয়ের মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয়। এটা কি করে? আমাদের যে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, তারপর বাক পানি পাদ বায়ু উপস্থ, এই যে 10টি ইন্দ্রিয় এবং মন বুদ্ধি অহংকার, এগুলোর মধ্যে মনটা হচ্ছে সবার থেকে ভয়ঙ্কর। মন সবার থেকে ভয়ঙ্কর, মন এত চঞ্চল, মন সর্বদা শুধু পথে যেতে চায়, সতত অসতের মতি, দূরমতি অগতি। দূরমতি মানে কি? দুর্মতি, অর্থাৎ মনের মতিটা হচ্ছে সর্বদা দুর্মতি, খারাপ দিকে। দুর্মতি অগতি, সর্বদা খারাপ দিকেই তার গতি। সতত অসতের মতি, সে সর্বদা তার অসৎ পথকে নিয়ে যেতে চায়। নাহি সুকৃতি নব, এই জন্য মন যেমন চাচ্ছে আমি তাকে তা করতে দিচ্ছি, তার ফলে আমার সুকৃতি হচ্ছে না, বরং দুষ্কৃতি বৃদ্ধি হচ্ছে। এর ফলে কি হচ্ছে? আমরা দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছি। আর বৃন্দাবনের সে ব্রজকুমারিকাগণ কি করছেন? তাদের মন যা চায় তা তারা করতে দেয়নি, মনকে প্রবোধ দিচ্ছে না আমরা এ জন্ম পেয়েছি অনাদিরাদি গোবিন্দকে প্রতিদিতে পাওয়া যায়। আরো কথা আছে, ব্রজের যে সমস্ত ব্রজকুমারিকাগণ ছিলেন তাহারা সকলেই ছিলেন সিদ্ধা, সকলেই সিদ্ধ ছিলেন, কেননা তাহারা পূর্বজন্মে অর্থাৎ ত্রেতাযুগে সকলেই সাধন ভোজন করে সিদ্ধিলাভ করেছিলেন। তাই তাহারা সিদ্ধা, তাই তাহাদের মধ্যে কোনো বিকার ছিল না, তাহাদের মধ্যে কোনো কামনা বাসনা ছিল না। জগতে আমাদের মধ্যে কামনা বাসনা আছে, তাই তো আমরা পরস্পরের প্রতি আকর্ষণ, নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি আকর্ষণ, এটা মানুষের একটি সহজাত প্রকৃতি থাকবে। কিন্তু বৃন্দাবনে যে সমস্ত প্রধানগণ ছিলেন তাহাদের মধ্যে কোনো প্রকার নারী পুরুষ এই প্রকৃতি ভেদ তাহাদের মধ্যে ছিল, কেননা তারা জন্ম থেকেই শিক্ষা। না হলে 3-4 বছর বয়স্কা কোনো মেয়ে ধর্মকে তিনি শুধু জানে কি, তাকে যদি বলে ভক্তি করতে, সে বুঝি না ভক্তিটা কি, বাবা ভক্তি করে, মা ভক্তি করে, বলে এভাবে করো, তখন সেভাবে। এটার নাম যে ভক্তি, এটার নাম যে ভগবানের বিশ্বাস, সেটি তারা জানে। তাহলে 3-4 বছর বয়সে সে কুমারী বলে কি করিয়া ভগবানকে প্রতিরূপে পেতে চাই, বলতে কখনোই সম্ভব না। তাহলে তারা পূর্ব জন্মে অবশ্যই সে জ্ঞানটাকে তারা ধারণ করে, পূর্বজন্মে তাদের স্মৃতি অবশ্যই আছে। না হলে 3-4 বছর বয়স্ক কোনো শিশু কখনো
ভগবানকে প্রতিরূপে চায়। তাহারা প্রতিরূপে কিভাবে চাবে? বিয়ে কি জিনিস তারা কি তাহা বুঝবে? বিয়ে কি জিনিস তারা তাহা বুঝবে? প্রেম কাকে বলে তারা কি তাহা বুঝবে? কিন্তু তাহারা বুঝিতে, কেন বুঝিতে না? তাহারা সে প্রেমটাকে পূর্বেই আস্বাদন করিয়াছে। সে প্রেম তারা অনাদিরাদি গোবিন্দ থেকে পূর্বে প্রাপ্ত হয়েছেন, তাই এই জগতে আসিয়া তাহাদের সেই প্রেমটাকে মধুর রাখে। ভগবানকে পাওয়া তাদের যে উৎকণ্ঠা বাসনা, কৃষ্ণ তাৎপর্যময়ী তাদের যে সেবা, সেই ইচ্ছা উৎকণ্ঠাকে তাহারা ধরিয়ে রাখতে পারে না। তাই তাহারা সকলেই বনমধ্যে একত্রিত হলেন কিভাবে কৃষ্ণকে প্রতিরূপে পাওয়া যায়। তারা সকলে বসে আলোচনা করছে, সকল বনমন্দারীগণ বসে। তখন সে সময় বৃন্দাবনে বৃন্দাদেবী অর্থাৎ তুলসী মহারানী সেখানে এসে উপস্থিত হলেন। তো উপস্থিত হয়ে তিনি ভাবছেন এই ব্রজকুমারীগণ এখানে বসে কি আলোচনা করছে একটু জেনে। প্রতিদিন দেখছি তারা এখানে বসে বসে কি দেওয়া আলোচনা। তো সেই বৃন্দাবনী ঈশ্বরী বৃন্দাবী মহারানী তখন তাহাদের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ওহে ব্রজকুমারীগণ, তোমরা বসে এখানে কিসের কথা চিন্তা করিতেছ? ব্রজকুমারীগণ প্রথমে চিন্তা করবেন তাহারা তাদের মনের ভাব প্রকাশ করিবেন, কেননা মনের ভাব তো সকলের কাছে প্রকাশ করা যাবে না, এটা তো গোপন কথা। কেন? তারা কৃষ্ণকে প্রতিরূপে দেখেছে। স্বাভাবিক। কেন স্বাভাবিক? যদি কোনো মেয়ে তাহার পিতামাতার আজ্ঞা ব্যতীত কোনো পরপুরুষকে স্বামীরূপে পেতে চায়, তাহলে জগতের মানুষ শুনে তাহাকে কি ভালো বলিবে? কখনোই ভালো বলিবে না। তাহাই তাহারা প্রথমে বৃন্দাদেবীর কাছে তাদের মনোভাব প্রকাশ করিতে চাহিবে। কিন্তু বৃন্দাদেবী তাহাদেরকে অনেকবার জিজ্ঞাসা করার পরে তাহাদের মনের ভাব বুঝিয়া তাহাদেরকে বিভিন্ন প্রশ্ন করিলেন। দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে মনের ভাব সহজে প্রকাশ করেন, তখন যদি তাহার সাথে একটু মিশে তাহাকে যদি তাহার অন্তরে কিছু প্রশ্ন করা হয়, তখন তিনি নিজের মনের কথা আস্তে আস্তে প্রকাশ করেন না। এরকম কোনো ব্যক্তির মনের কথা বের করতে হলে তাহার সাথে একটু ভাব বিনিময় করতে হবে। ভাব বিনিময় না করলে তার মনের কথা অন্তরের কথা কখনো জানি না। তাই বৃন্দাদেবী কী করলেন? দীর্ঘক্ষণ তাহাদের সাথে থাকিয়া তাহাদের মনের ভাব তাহাদেরকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের মনে কি কোনো দুঃখ আছে? তোমরা কি দুঃখ নিয়ে এখানে এসেছ? আমার কাছে বলো, আমি নিশ্চয়ই তোমাদের সমস্যা সমাধান করতে পারব। এখন বৃন্দাদেবী তো তপস্বী, তাহাকে দেখিয়া তাহাদের পরবর্তীতে বিশ্বাস দেখিল না এই বৃন্দাদেবী হয়তো আমাদের মনের অবস্থা তিনি দেখুন। এই জগতে ভগবানকে না পাওয়ার যে দুঃখ, তাহার মতো এত শ্রেষ্ঠ দুঃখ আর কিছুই নেই। সেটা বুঝবে তারা, বুঝিলে রসিক ভক্ত, না বুঝিলে গুরু। যারা রসিক ভক্ত তারাই একমাত্র সে ভাব বুঝবে, যারা রসিক নয় তারা কখনো সে রস পোষণ করতে পারবে না। এই জন্য বৃন্দাবনীরা যত্নতন্ত্র যেখানে সেখানে আলোচনা করা হয়, যেটা মানুষ বুঝবে না। তাদের কাছে জাগতিক বলে মনে করি। প্রধানগণাদের যে মনের ভাব বিদ্যাদেবী জিজ্ঞাসা করলেন, তখন প্রধানগণাগণ একে বলতে লাগলেন যে দেখো, নন্দালয়ে নন্দপুত্র যে কৃষ্ণ আছে তাহাকে আমরা প্রতিরূপে পেতে চাই। বেশ ভালো কথা, কিন্তু জগতের পিতা, জগতের স্বামী, তাহাকে প্রতিরূপে পেতে চাও, এটা তো অতি উত্তম সিদ্ধান্ত। বৃন্দাদেবী তাহাদেরকে খবর দিলেন, তারা তো শুনে আরো খুশি। আমার মতটাকে কেউ যদি একটু প্রাধান্য দেয়, আমার মতের সাথে কেউ একটু সম্ভাবনা, তাহাকে আমার কাছে সবচেয়ে ভালো ব্যক্তি মনে হয় যেন আমার শরীর, আমার জন্য বলছি, এরকমই তো আমরা তা মনে করি, তাই না? যদি আমার মতের বিরুদ্ধে কেউ দেয়, আমি তাহাকে শত্রু মনে করি। এই তো জগতে নিয়ম। তো সে প্রধানগণ ভাবছে না, বৃন্দাদেবী তো নিশ্চয়ই আমাদের মনে বাসনাটা বুঝতে পেরেছে। বলছে, ওহে বৃন্দে, আপনি কৃপা করে আমাদেরকে বলুন, কি করে আমরা নন্দপ্রভু কৃষ্ণকে সেরূপে পেতে পারি। বাস তখন বৃন্দাদেবী বললেন যে দেখো, যদি ভগবানকে তোমরা প্রতিরূপে পেতে চাও, তাহলে অতি সহজ এবং একদম শর্টকাট একটি কথা আমি তোমাদেরকে বলে দিই। বলে কি পথ?
তোমরা সকলে এই হেমন্ত প্রথম মাসে, অর্থাৎ হেমন্ত ঋতু প্রথম মাসে অগ্রহায়ণ মাসে তোমরা সকলে একটি ব্রত করিবে। কি ব্রত করিবে? কাত্যায়নী ব্রত করিবে। যদি তোমরা সুষ্ঠুভাবে এই ব্রত সম্পন্ন করতে পারো তাহলে অবশ্যই কৃষ্ণ তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। তো বলছে আমরা কাত্যায়নী ব্রত করলে কৃষ্ণ আমাদেরকে কৃপা করবে। এটা কি রূপে বিশ্বাস করি? বলছে দেখো, আমি যখন অনাদিরাদি গোবিন্দের তপস্যা করেছিলাম, আমি সাধারণ একজন নারী ছিলাম, এই পৃথিবীতে আমার জন্ম হয়েছিল, আমি এই বনে বসে দীর্ঘ সময় তপস্যা করেছি। তপস্যা করতে করতে আমি ভগবানের দর্শন পাই, কিন্তু আমার তপস্যা এত কঠিন থেকে কঠিনতর ছিল। তখন মা দুর্গা দেবী, অর্থাৎ মা দুর্গা দেবী কৃপা করে আমাকে দর্শন দিয়েছিলেন। তিনি আমাকে কৃপা করে দর্শন দিয়ে, অর্থাৎ মা দুর্গা দেবী সাক্ষাৎ দুর্গা দেবী, তিনি পূর্ণমাসী রূপে এসেছেন। দুর্গা দেবীর আরেকটি রূপ হচ্ছে পূর্ণমাসী, যে পূর্ণমাসী যোগমায়া, জয় বীরা বৃন্দাবনের গাইতে, সে পূর্ণমাসী দেবী কৃপা করে এসে আমাকে একটি মন্ত্র প্রদান করেছে। অর্থাৎ আমার তপস্যা দেখি যে ভগবানকে লাভ করতে পারছি না, অর্থাৎ আমার তপস্যাটা সঠিকভাবে হচ্ছে না, তাই সে পূর্ণমাসী দেবী কৃপা করে এসে আমাকে একটি মন্ত্র দিয়েছে। এই মন্ত্রটা যদি জপ করো তাহলে অবশ্যই অনাদিরাদি তোমার মনের বাসনা করবে। তাই পূর্ণমাসী দেবী আমাকে কৃপা করিলেন, মন্ত্র দিলেন, তিনি আমার দীক্ষা দিলেন। তো তাহার কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়ে এই মন্ত্র আমি যখন জপ করিতে লাগলাম, তখন সত্যি সত্যি অনাদিরাদি গোবিন্দ আমাকে তাহার প্রেয়সী রূপে বরণ। আমি অনাদিরাদি গোবিন্দের কৃপা পেয়েছি, আমি সাধনায় এখানে সিদ্ধি লাভ করেছি। সে জন্মে আমার নাম ছিল বৃন্দা, এই জন্য আমার নাম অনুসারে স্থানের নাম হলো বৃন্দা দেবী। বৃন্দা দেবীর নাম অনুসারে এই বনের নাম হলো বৃন্দা। আমি এখানে বসে তপস্যা করেছিলাম। তো তোমরা যদি সে কাত্যায়নী অর্থাৎ পূর্ণমাসীর ব্রত করো, 1 মাস ব্রত করলে তোমরা অবশ্যই অনাদিরাদি গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। তো কোন সময় করতে হবে? অগ্রহায়ণ মাসে তোমরা ব্রতটা করো, এই সেই সময় উপযুক্ত সময়। তাই তাহারা সকলে কি করলেন? একদম প্রাতে সকালে ঘুম থেকে উঠে, যে সময় কেউই ঘুম থেকে উঠে, আচ্ছা 3-4 বছর বয়স্ক কোনো মেয়ে সূর্য উদয়ের আগে ঘর থেকে বেরিয়ে যাবে, কোনো পিতামাতা কি তাদেরকে দিবে? কেন তারা কোথায় যাবে, কি করিবে? কোনো পিতামাতা তো তাহার সন্তানকে কখনো বেরোতে দিবেন না, অন্ধকারে তাহারা কোথায় যাবে? কিন্তু সেই প্রধানগণ, সে কুমারীগণ একেবারে অন্ধকার থাকতে রাত্রির সূর্যোদয়ের অন্তত 1 প্রহর থাকিতেই তারা সকলে ঘুম থেকে উঠে একত্রিত হয়ে তারা সকলেই সে বৃন্দাবনে যমুনার তীরে একত্রিত হতে। আর যমুনার তীরে একত্রিত হয়ে তারা সকলে বালুকা দিয়ে কৃষ্ণের মূর্তি, পূর্ণমাসীর মূর্তি তৈরি করে। পূর্ণমাসীর মূর্তি তৈরি করে, যেহেতু ব্রতটা তার উদ্দেশ্যে পূর্ণমাসী দেবী দুর্গার উদ্দেশ্যে, কৃষ্ণের মূর্তি নয়, তারা সকলে পূর্ণমাসীর মূর্তি তৈরি করে বালুকা দিয়ে। আচ্ছা, তারা বালুকা দিয়ে কেন পূর্ণমাসীর মূর্তি তৈরি করলেন না? তাহারা যে বদলটা করেছিল এটা তো গোপনে করেছে, যেন তুমি জানতে না। তারা এত করে ঘুরতে ঘুরতেন, জানো তো তাহাদের বাবা মা কাউকে আসতে দিবেন না, তাই যাতে কেউই না জানে, সবাই যেন ঘুমে থাকে, ঘুমে থাকতে থাকতেই তারা ব্রতের কাজটা সম্পন্ন। তাই তারা রাত্রির 1 প্রহর থাকে, 1 প্রহর মানে 3 ঘন্টা, সূর্য উদয়ের অনেক আগে পূর্বে তাহারা উঠে ঘুম থেকে উঠে একেবারে ঘর থেকে এমনভাবে বের হতেন যেন কোনো শব্দ না হয়। গোপনে তাহারা সকলে বনে আসিতেন, বনে এসে যমুনার তীরে বসে তাহারা বালুকা দিয়ে পূর্ণমাসীর মূর্তি তৈরি করিতেন। কাত্যায়নী দেবীর মূর্তি তৈরি, কাত্যায়নী দেবীর মূর্তি তৈরি করে তাহারা কাত্যায়নী দেবীর অর্চনা করিতেন, পূজা করিতেন। এই প্রখর শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে, কিন্তু তাহারা
যখন জলে নামিতেন তাহারা তাদের বস্ত্রগুলো উপরে রেখে তারা জলে উলঙ্গ অবস্থায় নেমে। কেননা তাহারা যদি ভিজা বা আর্দ্র বস্ত্র নিয়ে বাড়িতে যান তাহলে তো তারা ধরা দেবে, বস্ত্র কি করে ভিজে প্রশ্ন চলনা করবেন তো তারা ধরা দেবে। তাই তাহারা বস্ত্রগুলো উপরে রেখে তাহারা যমুনার জলে অবগাহন করিয়া সেখানে উঠিয়া তাহারা কাত্যায়নী পূজা করিতেন, কাত্যায়নী কীর্তন করিতেন। এভাবেই তাহারা কীর্তন করিতেন। বালুকা দিয়ে কেন সে বিগ্রহ তৈরি করিলেন? বালুকা দিয়ে তৈরি করিলেন কেন? বালুকার বিগ্রহ হচ্ছে ক্ষণস্থান, এই তৈরি করলাম, আবার জলের সাথে সাথে ডিঙি করে কেউ জানবে না। যদি কোনো তারা কাষ্ঠ বিগ্রহ বা পাথরের বিগ্রহ তৈরি করিত, সে বিগ্রহই বা তার বাড়িতে কীভাবে রাখবে? কেউ না কেউ তো জিজ্ঞাসা করবে এই বিগ্রহ দিয়ে তোমরা কি এগুলো প্রশ্ন করতে পারে। অর্থাৎ যাহাতে কেউই কোনো ক্রমে না জানিতে পারে, তারা সেভাবেই ব্রতটা শুরু করে। এইভাবে ব্রতের কার্য সম্পন্ন করিতে করিতে যেদিন ব্রত শেষ হবে তাহার পূর্বের দিন তাহারা ভাবলেন আমাদের ব্রতের সময় তো প্রায় শেষ হয়ে গেল, কিন্তু নন্দপুত্রের বিষয় তো আমাদের সম্মুখে একদিনের জন্য আসিল, তাহলে কি আমাদের ব্রত করাটা চিন্তা হচ্ছে? এই ভেবে তাহারা চিন্তান্বিত হলেন কালকে আমাদের ব্রতের শেষ দিন, যদি নন্দপুত্রের কৃষ্ণকে আমরা না পাই তাহলে আমাদের এই জীবন বেঁচেও কোনো লাভ নেই। তাই আমরা যমুনার জলে নিজের আত্মহত্যি দিই। এই বাসনা তাহাদের বলছে, আচ্ছা জগতে আমরা কৃষ্ণকে পাবই, লাভ করবই, কৃষ্ণ তোমাকে যদি অদর্শন হয়, তোমাকে যদি আমার প্রার্থনা হয়, তাহলে আমার এই জীবনের উন্নতি আমি জীবন রাখবো, এরকম ভাবনা আমরা কি করব? কৃষ্ণ কার কাছে বদ্ধ? ভগবান বলছে অহম ভক্তাধীন, আমি ভক্তের অধীন। ভগবান যদিও তিনি মুক্ত পুরুষ, তথাপি বলছেন আমি অধীন, আমি নিজের ইচ্ছাতে সব করতে পারি। আমার ভক্ত যেমন আমাকে নাচেন তেমনি আমি নাচি, ভক্ত যদি খাওয়ায় আমি খাই, ভক্ত যদি না খাওয়ায় আমি উপবাস করি, ভক্ত যাহা করে আমি তাহাই নির্মিত হই। কেননা ভক্ত তাহার ভক্তি দ্বারা আমাকে এমনভাবে বদ্ধ করে রেখেছে। কেন? কেননা ভক্তির এত শক্তি যে ভগবান, কারণ ভক্তিটা তো তার নিজস্ব সম্পদ। ভক্তি কার সম্পদ? ভগবানের নিজস্ব সম্পদ। তাহলে আপনার নিজস্ব সম্পদ, ভগবানের নিজস্ব সম্পদ দিয়ে ভগবানকে পেতে রাখবেন, তিনি কি নড়িতে পারেন? তাই তিনি নড়িতে পারেন না, বিদায় ভক্তের ভক্তিতে তিনি বাধা দেন, তিনি নিজের ইচ্ছাতেই কিছু করতে পারেন। তাই সে ব্রজকুমারিকা বলে এত ভক্তি ছিল, বিশুদ্ধ ভক্তি ছিল। তাই সেদিন যেদিন তাহাদের ব্রত পূর্ণ হবে, সেদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আসিয়া উপস্থিত। কোন সময়? যখন তাহারা জলের মধ্যে বিবস্ত্র অবস্থায় নামিবে, তখনই ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসে তাহাদের বস্ত্রগুলো হরণ করে গাছের ডালে বসে রইলেন। আমরা সকলে জানি, কিন্তু এর মধ্যে অনেক তাৎপর্য আছে। সে তাৎপর্যটা যদি আমরা যদি না বুঝি, এই যে আমরা যে বলি ভগবান শ্রীকৃষ্ণ কেন গোপিকাদের বস্ত্র হরণ করলেন, সেটা তো আগে আমাদেরকে জানতে হবে। এই যে গোপিকারা ভগবানকে মা কাত্যায়নীর সেবা পূজা করেছিলেন, 1 মাস কোনো প্রকার সমস্যা হয়নি, কিন্তু তাহারা ভগবানকে লাভ করিবে কিভাবে? তাহাদের সে ব্রত পালনে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। সে সমস্যা যদি থেকে যায়, ব্রত যদি সুসম্পন্ন না হয়, তাহলে তারা ফলপ্রাপ্ত হবে না। তাই ভগবান এসেছেন তাহাদের গুণগুলো ধরিয়ে দিতে। কিগুলো ধরিয়ে দিতে? প্রথমে ভগবান কি করবেন? তাহাদের বস্ত্রগুলো হরণ করে নিয়ে, বস্ত্রগুলো হরণ করে নিয়ে ভগবান যখন গাছের ডালে বসিয়ে হইলেন, তখন সে সমস্ত প্রজাগণ উঠিবেন, তারা কাত্যায়নীর ব্রত করিবেন, পূজা করিবেন। তাহারা দেখিলেন যে তাহাদের বস্ত্রগুলো আর উপরে নেই। তখন তারা দিক বিদিক চাইতে লাগলেন। দেখুন, সে অগ্রায়ণ মাসে এত শীতের মধ্যে জলের মধ্যে কতক্ষণ ঠান্ডা দাঁড়িয়ে থাকে। ভগবান এমন সময় তাদের বস্ত্রগুলো হরণ করিয়ে নিলেন, না পারছে তারা উপরে আসতে, না পারছে তারা জলে থাকতে।
তাদের অবস্থা খুবই খারাপ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমরা উঠে সকলকে বস্ত্রগুলো দিয়ে দাও। তারা বলছে না, তুমি আমাদের বস্ত্রগুলো দিয়ে দাও, না হলে কিন্তু আমরা দর্শকদের কাছে দিচ্ছি। আমরা মায়ের কাছে বিচার দেবো যে দেখো তোমার কৃষ্ণ আমাদের বস্ত্রগুলো নিয়ে এভাবে আমাদেরকে যাতনা দিয়েছে। কৃষ্ণ বলছেন না, তুমি বিচার দাও। কত বিচারই আমার নামে দেওয়া, কত বিচার আমার নামে দেওয়া হয়েছে, ওই কেউ তো আমার কিছু করতে তোমরা দাও, এখানে যাও। বলছে এখন তো দেওয়া সম্ভব নয়, আমরা পরে হলেও বিচার দেব, তুমি আমাদের সাথে এমন কর্ম করেছ। মা যশোমতী নিশ্চয় কঠিন বিচার করিবে, তোমাকে কঠিন শাস্তি দিবে। কৃষ্ণ বলছে শাস্তি দেখবো আমি কেমন শাস্তি। কৃষ্ণ কিছুতেই কিন্তু তাদেরকে বস্ত্র ফিরিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন, কৃষ্ণ কেন তাদের বস্ত্রগুলো হরণ করিয়া নিবে, সেটা হলো প্রশ্ন। তো শাস্ত্র বলছে আমাদেরকে সে প্রদান করার পর তাহারা যে বস্ত্রগুলো উপরে রেখে জলে নেমেছিল, সে জলের দেবতা হচ্ছে বরুণ দেব। জলের দেবতা হচ্ছে বরুণ। তো যেহেতু জলের দেবতা বরুণ বিবস্ত্রা বা উলঙ্গ অবস্থায় কখনো দেবতাদের সম্মুখে যেতে নেই। ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে কখনো বিবস্ত্র অবস্থায় যেতে নেই। শাস্ত্র পরিধানের তো নিয়ম আছে, শাস্ত্র পরিধানের নিয়ম আছে, আমরা তো জানি। মানে বস্ত্র পরিধানের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে, শাস্ত্রে সে বিষয় বর্ণনা করা আছে। পরিবর্তী বলেছে বস্ত্র কেমন ধরনের পরিধান করতে হবে। শাস্ত্র বলছেন যদি যেমন পুরুষের নাভি থেকে পায়ের গোড়ালি, নাভি থেকে পায়ের গোড়ালি পর্যন্ত বস্ত্র পরিধান করিতে, নাভির উপর থেকে পায়ের গোড়ালি, পায়ের দিক গিরে এ পর্যন্ত বস্ত্র পরিধান করিতে। যেমন মনে করুন আমরা অনেকে 3/4 প্যান্ট, 3/4 প্যান্ট পারবেন, অর্থাৎ পায়ের যে গোড়ালি সেখান থেকে অনেকটা উপরে বস্ত্র। শাস্ত্র হচ্ছে যদি ওই রকম অবস্থায় বস্ত্র করা হয় তখন তাহাকে বলা হয় উলঙ্গ। 3/4 প্যান্টটা পরা মানে হচ্ছে উলঙ্গ, কেননা তার পায়ের অনেক অংশ কিন্তু প্রকাশ হয়। আচ্ছা, আপনারা দেখবেন মহাভারতে যে যুদ্ধ হয়েছিল, সাধারণত আপনারা এক্সট্রা জলসাতে সেটা দেখেছেন, যে যুদ্ধ হয়েছিল সেখানে এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন বা দুর্যোধন এরা সম্বন্ধে বস্ত্র পরিধান করেছেন। দেখেছেন কোথাও কি বস্ত্র যে ধুতি পরিধান করেছেন সেখানে কি 3/4 প্যান্টের মতো উপরে বাইরে কোনো কিছু না। প্রত্যেক ধুতি পরার যে একটা সুন্দর এক্সট্রা ধুতি কত সুন্দরভাবে পরা যায়। তো শাস্ত্র বলছেন না, কেউ যদি গোড়ালির উপরে বস্ত্র পরিধান করে তাহলে তা হচ্ছে উলঙ্গ, তাহাকে উলঙ্গ বলিয়া কীর্তন করা হয়েছে। তারপর হচ্ছে কেউ যদি ছেঁড়া বস্ত্র পরিধান করে, ছেঁড়া বস্ত্র দেখবেন অনেকে প্যান্ট পরে, পায়ের গোড়ালি, পায়ের গিরা ইত্যাদি দিক দিয়ে অনেকগুলো কাপড় থাকে নাকি, এরকম থাকে না, এটা সাধারণত ছেলেরা পরে। শাস্ত্র বলছে তাহাও তাহাকে উলঙ্গ বলিয়া কীর্তন করা হয়েছে। আর আমাদের মায়েদের অধিকাংশই বস্ত্র পরিধানের ক্ষেত্রে এটা নিয়ে অনেক প্রশ্ন হতে পারে। যেমন মায়েরা বস্ত্র পরিধান করবেন যাহাতে দেহের অংশ না দেখা যায়, সুন্দরভাবে বস্ত্র পরিধান করবেন। আমাদের ধর্মে মায়েদের হোমটা যেটাকে বলা হয়, অর্থাৎ মাথার উপরে বস্ত্র দেওয়ার এটা নিয়মটা আছে। যদিও শাস্ত্রে কঠোরভাবে দেওয়া নেই, তবে মায়েদের নিজের দেহটাকে অন্যেরা যেন কোনো প্রকার কুরুচিপূর্ণভাবে না দেখে ঠিক সেভাবে বস্ত্র পরিধান করার কথা বলা হয়েছে। তারপর বিধা বস্ত্র, অর্থাৎ যদি কেউ বিধা বস্ত্র পরিধান করে থাকে শাস্ত্র বলছে তাও উলঙ্গ। তাহলে আমরা তো বস্ত্র পরিধান না করলেই যে উলঙ্গ এমনটা কিন্তু নয়। অর্থাৎ বস্ত্র যে জিনিস যতটুকু করা উচিত ততটুকু পরিমাণে যদি না হয় অথবা তার থেকে যদি বেশি হয় তাও তাহাকে উলঙ্গ বলিয়া কীর্তন করা হয়েছে। এটা একটু ব্যতিক্রম করে বুদ্ধিবিবেশ বর্ণনা করা হয়েছে। এখন সে ব্রহ্মকুমারিকাগণ বিবস্ত্র অবস্থায় জল অবগাহন করিলেন। এই বিবস্ত্র অবস্থাতে তাহারা অবগাহন করিলেন, ফলে বরুণদেবের নিকট তাহাদের অপরাধ সম্পন্ন হয়েছে।
আর যদি কেউ ব্রত সম্পাদন করে অপরাধ হয় তাহলে তো ব্রতটা শুদ্ধভাবে সম্পন্ন হয়নি। তাই ভগবান বললেন তোমাদের ব্রতে অপরাধ হয়েছে, কেননা তোমরা জলে বিবস্ত্র অবস্থায় নেমেছ। দেবতার সম্মুখে ভগবানের সম্মুখে কখনো বিবস্ত্র বা নগ্ন অবস্থা থাকতে নেই। অতএব তোমাদের যে অপরাধ হয়েছে এই অপরাধের দরুন তোমাদের এই ব্রত পূর্ণ হয়নি, তাহলে তোমাদের পুনরায় ব্রত পূর্ণ এক মাস মধ্যে অবস্থায় শীতের মধ্যে আবার আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য আমি সহজ সাধ্য একটি নিয়োগ করে দিচ্ছি। যদি তোমরা সবাই দল থেকে উঠে এসে এই কদম বৃক্ষটাকে যদি প্রণাম করতে পারো তাহলে তোমাদের পরিবেশটা পূর্ণ হয়ে যাবে। তারা বলছে সর্বপ্রথম তুমি আমাদের বস্ত্র ফিরিয়ে দাও, তারপর আমরা এসব প্রণাম করছি না। বস্ত্র তো তোমরা পরে বস্ত্র তো পরে রেখে দিয়েছি। ততএব এই বিবস্ত্র অবস্থায় যদি তোমরা বরুণদেবের নিকট উপস্থিত হতে পারো তাহলে তোমরা বৃক্ষের সম্মুখে উপস্থিত হলে কি সমস্যা? তো শাস্ত্র বলছেন, আমাদের আচার্যগণ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ সেই কুমারিকাগণকে জল থেকে বিবস্ত্র অবস্থায় কেন করে উঠে আসতে না, তাহাদের ভগবানের চরণে পূর্ণ বিশ্বাস আছে কিনা সেটা মূলত পরীক্ষা করা। কেমন বিশ্বাস? দেখবেন বলা হয় লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে কখনো কৃষ্ণ ভক্তি, ভগবানের কাছে কখনো ভগবানের সেবা করতে গেলে সেক্ষেত্রে কোনো লজ্জা ঘৃণা ভয় এই তিনটি থাকা যাবে না। তাই বলে কি ভগবানের সামনে বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে থাকবে না, সেটার কথা বলা হয়। তারা বিবস্ত্র ছিল, বরুণদেবের নিকট তাহাদের অপরাধ হয়েছে। আচ্ছা বেশ, সেটা তো একটা অপরাধ হলো। যদি কখনো অপরাধ হয় সে অপরাধ তো খণ্ডনের প্রয়োজন আছে। অপরাধকে যদি খণ্ডন করা যায় তাহলে তো কাজটা পূর্ণ হয়ে যাবে। তো ভগবান বললেন তোমাদের যে অপরাধ হয়েছে সে অপরাধটাকে খণ্ডন করতে চাও নাকি পুনরায় আবার ব্রত প্রথম থেকে শুরু করবে? তারা বলছে যে দেখো কৃষ্ণ, আমরা এত কিছু ভালো বুঝি না, আমরা অবলা না, তো তুমি যদি কৃপা করে আমাদের অপরাধটা খণ্ডন করে দাও। কিন্তু তারা একবারও বলছিল যে কৃষ্ণ আমরা তোমাকে প্রতিনিধি পাওয়ার জন্য মূলত এই ব্রতটা। কৃষ্ণ তো জানেন, তিনি অন্তর জানেন, তাই তিনি এসে বলছেন ঠিক আছে তোমরা উঠে আসো, না হলে কিন্তু আমি তোমাদের বস্ত্র। তখন শাস্ত্র বলছে তাহারা তাদের সেই অভ্যঙ্গটাকে দুই হাত দিয়ে ঢাকা দিয়ে তখন তারা উপরে উঠে আসলেন। উপরে উঠে এসে ভগবানের সম্মুখে উপনীত হলেন। ভগবান বলছেন তোমরা এই বৃক্ষটাকে প্রণাম করো। এখন যদি প্রণাম করতে হয় তাহলে তো তাদেরকে দুই হাত দিতে হবে, তাহলে তারা অভ্যঙ্গটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। কৃষ্ণ বলছে যদি তোমরা আমাকে প্রতিরূপে পেতে চাও তাহলে আমার কাছে কি তোমাদের কোনো লজ্জা থাকিতে পারে? যদি স্বামীর কাছে স্ত্রীর লজ্জায় থাকে তাহলে তো স্বামী স্ত্রীর কখনো সম্বন্ধ হতে পারে। তাহলে তো তোমরা তো আমার সঙ্গে কপটাতে পারছো। তোমরা কি প্রকৃতপক্ষে আমাকে স্বামী রূপে পেতেছ মনে হয়েছে? তাহলে আমার কাছে তোমাদের লজ্জা কেন? যদি তোমরা তোমাদের সেই লজ্জাটাকেও আমার কাছে বিসর্জন দিতে পারো, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারো, তাহলেই তো আমি তোমাদেরকে স্ত্রী রূপে বরণ করে দিতে পারি। তাই তাহারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য তাহাদের সর্বস্ব ভগবানের চরণে নিবেদন করার জন্য তাহারা দুই হাত তুলে ভগবানের শ্রীচরণে প্রতি। আর তখনই অনাদিরাদি গোবিন্দ বললেন যে তোমরা তোমাদের জীবনের দেহ মন প্রাণ দিয়ে এত কষ্ট করে এই শীতের রাতে যে কাত্তারের পূজা করছ মা কর্তব্যই তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। তাই আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। তবে এখন আগামী রজনীতে, আগামী রজনীতে মানে আগামী বৎসর যে শারদ পূর্ণিমাতে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। আগামী বৎসর, এই বৎসর নয়, আগামী বৎসর, আগামী বৎসর তাই আগামী বৎসর শারদ পূর্ণিমাতে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করিব। তোমরা সকলেই বৃন্দাবনে, আমি তোমাদেরকে যখন ডাকিব তখন তোমরা সকলেই এসে উপস্থিত
তাই বৃন্দাবন লীলায় যে ব্রজকবিকাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে রাসলীলা সেখানে আস্বাদন করা হয়েছে, সেখানেই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শারদ পূর্ণিমা এটা এমন একটা পূর্ণিমা, সেখানে অনেক যোগ এসে উপস্থিত হয়েছে, অনেক পুণ্যতিথি এবং দেবতারা অনেক পুণ্যতিথি সেখানে এসে সেদিনে সে রাত্রিতে উপস্থিত হয়েছে। এবং সেদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রজাঙ্গনাদেরকে নিয়ে, সেই গোপিকাদের নিয়ে এবং তাদের সখী রাধারানীকে নিয়ে তিনি সে সুবিধায় তাহাদের মনের বাসনা পূর্ণ করিলেন। তো জানিতে আজকের আলোচনার মুখ্য বিষয় ছিল সে ব্রজকবিকাদেরকে নিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে তিনি যে বস্ত্রহরণ লীলাটা করেছিলেন, মুখ্য উদ্দেশ্য হচ্ছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে কোনো 16 বছর বা 15 বছরের যুবক বয়স ছিলেন না, তার বয়স ছিল 5 থেকে 6 বছর এবং সেই গোপিকাদের বয়স ছিল 3 থেকে 4 বছর। তাই এটাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। আর আমাদের সনাতন ধর্মের বিরুদ্ধবাদী যারা আছে তারা ওই ছবিগুলোকে দেখে তারা কি করছে, এই ভগবানের এই লীলাটাকে বিকৃতভাবে উপস্থাপন করছে। অতএব আমাদের যে সমস্ত যুবক যুবতী ছেলেমেয়েরা আছে তারা এই লীলাটাকে কখনো শাস্ত্র থেকে আস্বাদন করেনি, তারা অন্যের কাছ থেকে আস্বাদন করেছে। তাই তাহাদেরকে কিছু কিছু প্রশ্ন করে তাদের সেটাকে বিভ্রান্ত করে তাদেরকে ডাইভার্ট করা হয়েছে। তারা সনাতন ধর্ম ত্যাগ করে তাদেরকে কাম নামক প্রেমের প্রলোভন, যদিও সেটা কাম তাদেরকে বলা হয় প্রেম, কাম নামক প্রেমের প্রলোভন দেখিয়ে তাদেরকে আমাদের সনাতন ধর্ম থেকে বিচ্ছিত করে তাদেরকে সনাতন ধর্মের বাইরে নিয়ে কিছুদিন তাহারা ভোগ করে আবার তাদেরকে ত্যাগ করে দিচ্ছে। তাদের উদ্দেশ্যই হচ্ছে সে, কিন্তু আমাদের কোমলমতি ছেলেমেয়েরা সেটা না বুঝে সেদিকে পাওয়া যায়। তাই আমাদের এই ভগবানের লীলা আমাদের ইয়াং জেনারেশন ছেলেমেয়েদের অনেক বেশি জানার প্রয়োজন আছে, না জানার কারণে আজকে আমাদের এই দুর্গতি। তো জানিতে আজকে আমরা বৃন্দাবনের এই আস্বাদন করলাম। আমাদের মহান দামোদর মাস চলছে। তো এই মহান দামোদর মাসে রাধে গোবিন্দ দামোদর লীলা করেছিলেন। ভক্তের কাছে ভক্তের পরাকাষ্ঠায় ভক্তির বন্ধনে তিনি মায়ের নিকট ধরা দিয়েছেন। মায়ের নিকট তিনি নিজেকে ধরা দেওয়ায় মা যেমনভাবে তাহাকে শাসন করিয়েছিলেন ঠিক তেমনিভাবে তিনি শাসিত হয়েছিলেন। তো সে রাধা দামোদর ব্রত কলির সকল জীবের অবশ্যই পালন একটি ব্রত। এই দামোদর ব্রত আমরা কীভাবে পালন করব? অনেকে হয়তো নিয়ম মাসে শুরু করেছেন, আবার অনেকে হয়তো কার্তিক মাসের 1 তারিখ থেকে শুরু করবেন। তাই এটি সকলের একটু জানা প্রয়োজন। এই দামোদর মাসের অঙ্গ কয়টি বলেছিলাম? মনে হচ্ছে 5টি। দামোদরের অঙ্গ হচ্ছে 5টি। দামোদর মাসে 5টি জিনিস অবশ্যই করণীয়। তার মধ্যে প্রথমটি হচ্ছে শিহরির উদ্দেশ্যে জাগরণ, অর্থাৎ প্রাতে সূর্যোদয়ের 1.5 ঘন্টা পূর্বে প্রাতে জাগরিত হওয়া। তারপর প্রাতঃস্নান করা। 2 নম্বরটা হচ্ছে প্রাতঃস্নান করা, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করা। 3 নম্বরটা হচ্ছে তুলসী সেবা করা। 4 নম্বরটা হচ্ছে ভগবানের কীর্তি সম্পাদনের উদ্দেশ্যে ভগবানের সেবার আয়োজন করা, অর্থাৎ ভক্ত বিষ্ণু সেবা করানো। আর 5 নম্বরটা হচ্ছে ভগবানকে দিকদান করা। দেখুন তো এগুলো করার জন্য শুধুমাত্র ভগবানের সেবার উদ্দেশ্যে আয়োজনটা একটু আর্থিকভাবে হতে পারে, অনেকটা ব্যয়বহুল হতে পারে, কিন্তু আর বাকি যে 4টি অঙ্গ সেগুলো একদম সহজ। এগুলো করার জন্য তেমন কোনো অর্থের প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু বাসনা, মনের ইচ্ছেটাকে জাগ্রত হবে, মনের ইচ্ছেটাকে একটু ভগবানের সামনে সমর্পণ করবে। তাহলে প্রথমটা কি? শিহরির উদ্দেশ্যে প্রাতে জাগরণ করা। একটা এটা কি বৃদ্ধদের পক্ষে সম্ভব? আচ্ছা, না হলে বলতে গেলে এই শীতের মধ্যে এত সকালে সবাইকে স্নান করতে পারে? তাহলে বৃদ্ধ বয়সে বদল নাকি? যৌবনেতে হরিবসে হরি পাওয়ার আসে, বৃদ্ধ হলে হরিবসে হরিভজে জমের
তরাসি। যৌবনেতে হরিবাসে কি হরি কেন বদনা করে? ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে, ভগবানের সাথে প্রেম করার উদ্দেশ্যে, ভগবানের সাথে সুখতা লাভের উদ্দেশ্যে। বৃদ্ধ বয়সে যখন হরিবন্ধু দেয় তাহলে বুঝবে আহারে আমি তো করে যাবো, নিশ্চয়ই আমি নরকে যাবো, যমরাজার কিংকর্মর আমাকে অনেক শাস্তি দিবে, সেই শাস্তি থেকে তো আমাকে মুক্তি পেতে হবে। তাই বৃদ্ধ বয়সে যদি একটু পারি কিন্তু বদল সাধন করেনি। আসলে বৃদ্ধ বয়স বদল সাধনের কোনো বয়স নয়। আপনি এই শীতের রাত্রে যখন বৃদ্ধ হন তখন মানুষের মধ্যে কম বৃদ্ধ বায়ু, এই তিনটির প্রভাব অনেক বেশি দেখা যায়। আমাদের শরীরে রোগ হয় কেন? কফ, পিত্ত, বায়ু, এই তিনটি উপাদানের যদি পরিমাণ মতো শরীরের অবস্থা না হয়। যদি কফের পরিমাণ বেড়ে যায় তাহলে শরীরে রোগ হবে, কাশি হবে, অ্যালার্জি, শ্বাসকষ্ট। পিত্তের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে পেট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সমস্যা। আর যদি বায়ু সমস্যা হয় তাহলে শরীরে রক্ত থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি হবে। তাহলে কফ, পিত্ত, বায়ু বৃদ্ধ বয়সে সবচেয়ে বেশি শরীরে প্রভাবিত করে। তেমনি কফ, পিত্ত, বায়ুকে নিয়ন্ত্রণে রাখার জন্য শরীরে সে পরিমাণে অ্যান্টিবডি এবং শক্তি থাকার প্রয়োজন। বৃদ্ধ বয়সে শরীরে অ্যান্টিবডি এবং শক্তি দুটোই কমে যায়। তাই বৃদ্ধ বয়সে বদল সাধন করা অনেক কষ্টসাধ্য বিষয়। এই জন্যই প্রহ্লাদ মহারাজ বলেছেন কুমারে আচরে, কুমার বয়স থেকেই পরিবদন করিতে হইবে। তদের যাহারা বৃদ্ধ, এখানে আমাদের ভাগবত পাঠ শ্রবণ করি বেশিরভাগই বৃদ্ধ বয়সটা, কিন্তু আমাদের কোমলমতি শিশুরা, যুবক যুবতীরা সবাইকে বাবার পাঠ শুনতে আসে। আসলে আমি ওই দিনে বলেছি আপনার সন্তান ঘরে বসে আছে, আপনি এসেছেন বাবার পাঠ শ্রবণ করতে, কিন্তু এই পাঠ কার জন্য দরকার? তাহাদের দরকার। কেননা তাদের এখন বদলের বয়স। আপনার সন্তানের বয়স যখন 5 বছর 6 বছর হবে তখন আপনি তাহার হাতে একটা জপথিরি ধরিয়ে দিবেন। বৃদ্ধ বয়সে জপথিরি নেওয়া নয়, জপথিরি নিতে হবে 5 থেকে 6 বছর বয়স যখন হবে। সে বুঝুক বা না বুঝুক হাতের মধ্যে নিয়ে বসে করতে করতে তার অভ্যাস। আচ্ছা মনে করুন বৃদ্ধ বয়সে যদি আপনার কারোর সাথে বন্ধুতা হয়, তার সাথে ভালো সম্বন্ধ হবে, নাকি আপনার স্কুল জীবনে কোনো বন্ধুকে দেখে তার প্রতি ভালোবাসা প্রতিষ্ঠা হবে? স্কুল জীবনে কোনো যদি অন্তরঙ্গ বন্ধু থাকে, 20 বছর পরে 30 বছর পরে দেখা হলো, তাকে দেখি আপনি তাহাতে আনন্দ করেন। বাল্য বয়সে আমরা কতই না অন্তরঙ্গ ছিলাম, তাই নাকি? বৃদ্ধ বয়সের একজন বন্ধু সেরকম কি মনের অন্তরঙ্গা দিয়ে মিলবে? তো ঠিক তেমনি শিশুকাল থেকে শুধু ধর্মের সাথে তার সম্পর্ক থাকে, তাহলে ধর্মের সাথে ভগবানের সাথে তার যদি আন্তরিকতা সম্পর্ক সৃষ্টি হয়, যতই তাহার বয়স বাড়িবে ততই ভগবানের সাথে তাহার সম্পর্ক। বৃদ্ধ বয়সে ধর্ম করতে গেলে, ভজন করতে গেলে এত বেশি একটা ভালোবাসা জন্ম নেয়। এই জন্যই বাল্যকাল থাকতে কিন্তু তাহাকে সে শিক্ষাটা নিতে হবে। মায়েরা প্রতিদিন সন্তানকে গীতা নিয়ে বসিয়ে দিন, এটা মায়েদের কাজ। মনে রাখবেন, মায়েদের কাজ। মায়ের দোষে সন্তান দুষ্ট হয়, পিতার দোষে সন্তান মূর্খ হয়, বংশদোষে সন্তান দরিদ্র হয়, তাই তো? এখন মা যদি পারে সন্তানকে অনেক শিক্ষিত করে তুলতে পারে। একটি কথা বলা হয় না, আমি তোমাকে একটি শিক্ষিত দায়িত্ব পদ দেব, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও। তো মা যদি বদল পথে পতিত হয়, এখন তো মায়েরা নিজেরাই প্রসাদ পায় আর বলে সন্তানরা দায়িত্ব থাকতে পারে। এই যে মায়েরা এই যে ভুল কাজটা করে, পিতারা ভুল কাজটা করে, দেখবেন অনেক প্রসাদী পরিবার আছে তাদের ছেলেমেয়েরা প্রসাদ খায় না। কেন খায় না? কেননা শিশুকালে তাহার জিহ্বার লালসাটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা বাড়িতে বাড়িতে একসাথে কি এটাকে আর কখনো নিবারণ করা যায় না। এই জন্য প্রসাদী প্রত্যেক ফ্যামিলিতে সন্তানকে কখনো কুপথ্য খেতে দিবেন না। কুপথ্য খেতে দিলেই সে সেটা জিহ্বার লালসায় ইতিউতি হয়, শেষ হওয়ার পরে কিছু নাহি। তারপরে তাহাকে সংযমের শিক্ষা দিবে, কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না, এই শিক্ষাটা কে দিবেন? মা দিবেন। কেন? মাই পারবে সন্তানকে ভালো বুঝতে, বাবা এত পারবে। বাবার পক্ষে সন্তানকে এত বোঝানো সম্ভব, মা যতটুকু সন্তানকে নিজের মতো করে বোঝাতে পারেন। তাই জন্ম দিলেই কিন্তু জননী হওয়া যায় না, জন্ম দিলেই পিতা হওয়া যায় না। তাই সন্তানকে আপনি সে শিক্ষা দিতে হবে। তাহলে কত বছর বয়স থাকতে?
5-6 বছর বয়স যখন হবে তখনই তাকে একটা জপতলি ধরিয়ে দিবে। করে আপনাদের সন্তানটা করে, আপনারা দিয়েছেন, এখন থেকে দিবেন। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদেরকে জপতলি ধরিয়ে দিবেন। আপনারা দেখবেন এই শিক্ষাটা ইস্কন যাবে, ইস্কনদের মধ্যে সেই শিক্ষাটা আছে। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আপনি নিয়েও দেখবেন, ছোট্ট ছেলেমেয়েরা জপতলি নিয়ে বসে আছে, মুখে হরে কৃষ্ণ বলতে পারে না, বিদেশিদের ছেলেমেয়ে। আমরা সৌভাগ্যবান যে আমরা ভগবানের নামটাকে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি, বিদেশিরা পারে না। কৃষ্ণ শব্দটা, কৃষ্ণ, আমরা বলি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কিন্তু শব্দটা হবে কৃষ্ণ। তাহলে বিদেশিরা বলে হরে কৃষ্ণ, তারা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না, তথাপি তারা করছে। আর আমরা সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, আমরা মুখ দিয়ে শুদ্ধভাবে ভগবানের নামটা উচ্চারণ করতে পারি, কিন্তু আমাদের ছেলেমেয়েদেরকে আমরা শিক্ষা দিচ্ছি। আর বিদেশিদের ছেলেমেয়েরা পারে না শুদ্ধভাবে, কারণ তাদের ভাষা তার বাংলা, তথাপি তারা কৃষ্ণ নামটাকে গ্রহণ করছে। আর আমরা বাংলাদেশিরা ভগবানকে পেয়েও কিন্তু ভগবানের নামটা করছি না। এই জন্য আপনারা দেখেছেন বিদেশিরা সনাতন ধর্মে আসছে, আর বাংলাদেশি হিন্দুরা অন্য ধর্মে যাচ্ছে, ঠিক নয়? কতজন বিদেশি মানে সনাতন ধর্মে আসছে আপনারা জানেন? অস্ট্রেলিয়া বলুন, রাশিয়া বলুন, শত শত হাজারে হাজারে সনাতন ধর্ম গ্রহণ করছে। তারা বলে আমরা আর্য ধর্ম বুঝি না, সনাতন ধর্ম বুঝি না, আমরা হরে কৃষ্ণ ধর্ম গ্রহণ করেছি। কি ধর্ম গ্রহণ করেছি? হরে কৃষ্ণ। ধর্মের নাম হচ্ছে হরে কৃষ্ণ। এটাই শ্রীমন মহাপ্রভু এই ধর্ম প্রচার করেছেন। এই ধর্মই আমাদের জন্য যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। একটি গবেষণায় দেখা গেছে যে দেশে সনাতন ধর্ম অবলম্বীদের সংখ্যা বেশি, সে দেশে শান্তির পরিমাণও বেশি। কেননা সনাতন ধর্ম অবলম্বীরা অন্যের ধর্ম উপাসনালয়ে কখনো হামলা করে না, তারা নিজের ধর্ম উপাসনালয়ে কখনো হামলা করে না, অন্যের ধর্ম নিয়ে কখনো কোনো কথা বলে না, অন্য ধর্মের মানুষকে কখনো ঘৃণা করে, তাদের মধ্যে শান্তি বেশি। গবেষণা করে দেখা যাচ্ছে, আপনারা নেটে ঢুকলে পাবেন, এগুলো অনেক গবেষণা আছে। তো আমরা এমন একটি ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি, হ্যাঁ, এটা আমাদের সবাইকে বেশি কেনা জানেন। বলা হচ্ছে জলজা নবলক্ষণী স্থাবরা লক্ষ বিংশতি ত্রিময় রুদ্রশঙ্ক কাপক্ষিনাম দক্ষ লক্ষণাম ত্রিংশ লক্ষানি পশব চতুর্লক্ষানি মানব। যে 84 জীব জনি আছে, তার মধ্যে জলজা জলস্থানী হচ্ছে নবলক্ষণী, স্থাবরা লক্ষ বিংশতি। স্থাবর স্থাবর মানে কি? স্থাবর এবং জঙ্গমভেদে জীব দুই প্রকার। স্থাবর হচ্ছে যারা হাঁটিতে পারে না, চলিতে পারে না, কিন্তু তাদের প্রাণ আছে। আর জঙ্গম হচ্ছে যাদের প্রাণ আছে, যারা হাঁটিতে চলিতে পারে। যেমন পশু পাখি কীট পতঙ্গ মানুষ সকলে হাঁটিতে পারে, জীবন আছে, কিন্তু গাছপালা কখনো হাঁটিতে পারে না, কিন্তু তাহাদের প্রাণ আছে। তাই জীব দুই প্রকার, একটা হচ্ছে স্থাবর, একটা হচ্ছে জঙ্গম। তাই আমরা হচ্ছে জঙ্গম জীব, আর গাছপালা হচ্ছে স্থাবর জীব। তো সেই দেখুন স্থাবরা লক্ষ বিংশতি ত্রিময় রুদ্র সংখ্যা, রুদ্র মানে 11 লক্ষ। ওই যে একাদশ রুদ্র নাম শুনেছেন না? একাদশ রুদ্র, সে একাদশ রুদ্র, এই জন্য রুদ্র সংখ্যা বলতে এখানে 11 লক্ষ। ত্রিময় রুদ্র সংখ্যা পক্ষী নাম 10 লক্ষ, পাখি হচ্ছে 10 লক্ষ। ত্রিংশ লক্ষানি পশব চতুর্লক্ষানি মানব। ত্রিংশ লক্ষ, 30 লক্ষ হচ্ছে পশু, আর 4 লক্ষ হচ্ছে মানুষ। 4 লক্ষ মানুষ মানে পৃথিবীতে 4 লক্ষ মানুষ আছে এমনটা না, 4 লক্ষ প্রজাতির মানুষ পৃথিবীতে আছে। তো সেই 4 লক্ষ প্রজাতির মানুষ সবাইকে অনাদিরাদি গোবিন্দের বন্দনা করে না। তারা অনাদিরাদি গোবিন্দের বন্দনা করে না। অনাদিরাদি গোবিন্দের বন্দনা একমাত্র আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী তারাই করে। আবার যারা সনাতন ধর্ম অবলম্বী ভগবানের বন্দনা করে, তাহাদের মধ্যে সবাই কিন্তু আবার গোবিন্দের বন্দনা করে। সনাতন ধর্ম অবলম্বী সবাই কিন্তু গোবিন্দের বন্দনা করে না। সনাতন ধর্মে যারা আছে, কেউ আছে নাস্তিক, তারা গোবিন্দকে মানে। কেউ আছে গানভৃত, তারা গণেশের উপাসনা করে ভগবানকে মানে। কেউ আছে রাম ঠাকুরের ভক্ত। রাম ঠাকুরের ভক্ত, রাম ঠাকুর কার বন্দনা করতেন? কৃষ্ণের বন্দনা করতেন। কিন্তু রাম ঠাকুরের এমনও অনেক ভক্ত আছে অন্ধ ভক্ত, ধর্মান্ধ, অর্থাৎ ধর্মটা মানে অন্ধের মতো, জেনে শুনে মানে। একটা হচ্ছে জেনে শুনে মানে, আরেকটা হচ্ছে অন্ধের মতো মানে, অর্থাৎ খরগোশের মতো, ছাগলের মতো। অর্থাৎ একটি ছাগল যদি সামনে যায়, তার পিছনে ভেড়ার পালে না,
পিছনে পিছনে তারা যাবে, কোথায় যাচ্ছে তা এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকে না। ভেড়ার পালে এক ভেড়াকে যখন অনুসরণ করে অপর ভেড়াগুলো চলে, তারা হচ্ছে সেরকম ধর্মান্তর। তো এরকম জগতে অনেক ব্যক্তি আছে যারা রাম ঠাকুরের ভক্ত, লোকনাথের ভক্ত, তারা অন্ধভাবে তারা বদনা করে, তারা তাহাকে পুরুষোত্তমের স্থানে বসিয়ে দেয়, অনাদিরাদি গোবিন্দকে। সবাই যে এমন করে তা কিন্তু নয়। কিছু কিছু ভক্ত আছে অন্ধ, যেমন যারা গোবিন্দের বন্দনা করে তাদের মধ্যে অনেক আছে গুরুদেবকে ভগবানের আসন বসিয়ে, তারাও তো অন্ধ। তাহাদের কথা কি বলবো, তারা সারাদিন কৃষ্ণ করে কিন্তু গুরুদেবকে বসায় ভগবানের আসন। তাও গুরুদেবের স্ত্রী তিনি, তা গুরুদেবের ডান পাশে বসে। কেননা গুরুপত্নী হচ্ছে রাধারানী, গুরু হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ থেকে রাধারানী বড়, অতএব গুরুদেবের ভক্তি থাকবে না। একদম অশাস্ত্রীয় সিদ্ধান্ত, কুরুচিপূর্ণ সিদ্ধান্ত, যেটা শাস্ত্র নিগৃহীত, শাস্ত্রের যাহাকে একেবারেই নিষেধ করা হয়েছে। অতএব যারা ভগবানকে বন্দনা করি তাহাদের মধ্যে তো গণ্ডগোল আছে। তো দেখবেন একেবারেই ভগবানকে বিশুদ্ধভাবে বন্দনা করে এরকম লোকের সংখ্যা ক্রমান্বয়ে সংখ্যা খুবই কম। তো আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী আছি সবাই ভগবানের বন্দনা করি না। অতএব আমরা যে এই বদনের পথে এসেছি সৎ গুরুদেবের কৃপায়, এটা আমাদের জন্য অনেক সময় কেটেছে, তাই নয় কি? অনেক সময় কেটেছে যে আমরা সৎ গুরু পরম্পরা পেয়েছি, সৎ গুরুদেবের কৃপাশ্রিত হয়েছে, তাই না? যেমন মনে করেন যারা রাম ঠাকুরের থেকে দীক্ষা নিচ্ছে, তারা বলছে আমরা রাম ঠাকুরের শিষ্য। আসলে রাম ঠাকুর তো কত আগে বলে গেছে, তিনি কি তার থেকে দীক্ষা নিচ্ছেন না? তিনি তার পরম্পরা যার থেকে দীক্ষা নিচ্ছেন তার শিষ্য, না বলে আমরা রাম ঠাকুরের শিষ্য। তাহলে এটা তাদের ধর্মান্ততা, তারা বুঝেই না যে দীক্ষাটা আসলে তার থেকে নিতে, তাই না? এটা তাদের ভুল হতে পারে, কিন্তু এটা জানা যাবে। যেমন আমারও এরকম একজন কলিগ আছে, মানে রাম ঠাকুরের শিষ্য। তা বললাম আপনারা কি রাম ঠাকুরের শিষ্য? বলতে তো রাম ঠাকুর কবে জন্মগ্রহণ করেছে, কবে মৃত্যুবরণ করেছে? আপনার জন্মগ্রহণ করেছে। বলে আমার জন্ম হলো এত সালে, রাম ঠাকুর মৃত্যুবরণ করেছে কত সালে, আরও এত সালে। আপনি তো রাম ঠাকুরের দর্শনই পাননি, আপনার দীক্ষা বলে না। আমরা ওনার পরম্পরা দ্বারা যে মহারাজের কাছ থেকে আপনি দীক্ষা নিয়েছেন তাকে আপনি আপনার বিরোধী, রাম ঠাকুরকে নয়। কেন আপনি দীক্ষা নিতে হলে সাক্ষাৎ গুরুদেবের সম্মুখে থেকে, গুরুদেব আপনার মনে মন্ত্র দিবে, সাক্ষাৎ গুরুদেবের সম্মুখে থেকে দীক্ষা নিতে হবে, না হলে দীক্ষা। তো আপনি তো তাহার দর্শনই পাননি, তাহলে গুরুদেব হলো কীভাবে? কিন্তু এটা তারা বুঝে না। কেন বোঝে না? তারা নিজেরাই বুঝে না। কেন বুঝে না? বুঝতে হলে তো একটু জ্ঞানের প্রয়োজন আছে। তো এই জন্য মায়েদের প্রতি আমার বিশেষ নিবেদন থাকবে, আপনারা সন্তানকে একটু দপ্তরে ধরিয়ে দিন, এটা মায়েদের কাজ। একবার ধরিয়ে দেন, দেখবেন এটার মূল্য কতখানি। এটা আপনার জীবনের শেষ নয়, আপনার সন্তানের জীবনের শেষ পরিণতিতে কতটুকু উন্নত স্থানে নিয়ে তাকে পৌঁছায়। আপনি সন্তানটাকে যেমন কখ সরাসরি শিক্ষা দিবেন, পাশাপাশি কতে কৃষ্ণ আপনি শিক্ষা দিবেন, গতে গোমাতা, তাই না? এভাবে এক এক বর্ণ দিয়ে ভগবানের এক এক নামে শিক্ষা দিবেন, যাদের সাথে ভগবানের রিলেশন আছে। ঠিক তেমনি তাহাদেরকে গীতা ধরিয়ে দিবেন, গীতা পড়তে দেবেন। কেননা গীতা এমন এক বস্তু, তাহারা পড়িতে পড়তে তাহাদের এমন জ্ঞান লাভ হবে। আপনি দেখবেন প্রশ্ন আসবে, গীতা যখন পড়বে তখন তার মনে অনেক প্রশ্ন জন্মাবে, আর যখন প্রশ্ন জন্মাবে আপনি প্রশ্নগুলোর উত্তর দিবেন, সে জানবে। তাহলে সে কখনো ডাইভার্ট হবে না, অন্য ধর্মে যাবে না। আপনি আপনার সন্তানকে শিশুকাল থেকেই শিক্ষাটা দিবেন। কেন জানেন? তাহার যে সুন্দর একটা মন আছে, এই মনটা কিছু গ্রহণ করতে চায়। তো আপনি তো তাহাকে কিছুই দিলেন না, তার মনের আহারটা দিলেন না, তাই সে ধর্মকথা জানতে পারবে না। অন্য একজন বিদর্মী এসে তাকে আমার ধর্ম সম্পর্কে জানালো, তাও কীভাবে জানালো? ভুলভাবে ব্যাখ্যা করে গেল। এখন তার তো জানার প্রয়োজন, মনটাকে আহার দেওয়ার প্রয়োজন। তো তার মনের মধ্যে যদি ভালো বিষয়টা না প্রবেশ করে, যদি কঠিন বিষয়টা প্রবেশ করে, তাহলে এটা কী হবে? বিষক্রিয়া হবে। এই জন্য মনের মধ্যে সুসিদ্ধান্ত, শাস্ত্র সুসিদ্ধান্তগুলো তাকে শিক্ষা দেবে। আর এই শিক্ষা না দেওয়ার কারণে দেখবেন সন্তানটি বিপদ হচ্ছে। এই জন্য মায়েদের প্রতি আমার বিশেষ নিবেদন, আপনি সন্তানকে জপতলে দেবেন, জপ করবেন, বৃদ্ধ বয়সের জন্য বসে থাকবেন না। সন্তানকে কিভাবে যে আহার, আমাদের সনাতন ধর্মে আহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে সদাচার অবলম্বন করা, সৎ আহার করা, সাত্বিক আহার করা, এটার ভালো দিকটা আপনি চাহাতে পারেন।
যে জিহ্বা লালসা নয়, ভক্তির পথে উন্মুখ হওয়ার শিক্ষাটা তার, তাহলে সে ভক্তির পথে যাবে। এখন আপনি যদি সে শিক্ষা না দিতে পারেন, যদি সন্তান যদি অসৎ কথা বলে, তাহলে প্রথমে কার দোষ দেওয়া হয়? ব্যবহারে, বংশের পরিচয়ে। তাহলে তার বংশ থেকে সে শিক্ষাটা পায়নি, বিদায় প্রথমেই কিন্তু বংশের প্রতি তাহার দোষটা ব্যবহারের শিক্ষাতে করেছে। মানে যদি কোনো সন্তান যদি দুষ্ট হয়, বিদ্যালয়ের দোষ দেয়, শিক্ষকের দোষ দেয়, প্রাইভেট মাস্টারের দোষ দেয়, কার দোষ দেয়? বংশ দোষ দেওয়া না, তার বংশের মধ্যে বংশ তাকে সে শিক্ষাটা দেয়নি। তো আমাদের ছেলেমেয়েরা তো বংশ থেকে সে শিক্ষা পাচ্ছে না, তাই ফলে আজকে আমাদের এই দুর্নীতি। অতএব আপনি প্রকৃত মা হওয়ার চেষ্টা করুন, প্রকৃত পিতা হওয়ার চেষ্টা করুন। কারণ জন্ম দিলে জন্মদাতা, পালন করিলে পিতা। যদি পালন না করিলেন আপনি পিতা হতে পারবেন না, জন্মদাতা হলেন শুধু। তাই আপনাকে পালকও হতে হবে, জন্মদাতা যেমন পালকও তেমন হতে হবে। তাই প্রকৃত শিক্ষা দিতে হবে, প্রকৃত ধর্মচর্চার শিক্ষা দিতে হবে। তা না হলে আপনার সন্তান কিন্তু সে শিক্ষিত হবে না। অতএব শুধু বক্তব্য, এখন এই মহান দামোদর মাস, এই দামোদর মাসে তাহলে 5টি যে অঙ্গের কথা বলেছি, যার যেমন সমর্থন অনুযায়ী আপনারা তাহা করিবেন। ভগবানের সেবা আপনি যদি 20 জন ভক্তের সেবা করতে না পারেন, অন্তত দামোদর মাসে একজন ভক্তকে সেবা করেন আপনার সমর্থন। যদি তাও না পারেন, অন্তত অনাদিরাদি গোবিন্দকে আপনি সেবা করেন। এই দামোদর মাসে অনেক বিষয় বর্জনীয়, মাছ, মাংস, তৈল এগুলো বর্জনীয়। আমি আগে বলেছিলাম স্ত্রী সঙ্গ বর্জনীয় দামোদর মাসে, শিম, বেগুন, পটল বর্জনীয়, কাংস পাত্রে আহার, কাংস পাত্রে ভগবানের ভোগ নিষিদ্ধ। ঠিক আছে? তারপর যতটুকু সম্ভব হয় এই দামোদর মাসে যাহারা ধূমপান করেন, তারপর মদ পান করেন, এগুলো পরিত্যাগ করিবেন। অনেকে ধূমপান করেন, পরিত্যাগ করিবেন। কোনো প্রকার নেশা, আসক্ত, এগুলো নিষেধ, এগুলো শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে। এবং বলা হচ্ছে দামোদর মাসটাকে অত্যন্ত মনোযোগ এবং ভক্তির সহকারে পালন করার কথা। শাস্ত্র বলছে কি, যাহারা এই দুর্লভ মনুষ্যজন্ম লাভ করে মানব কার্তিক ব্রতে বর্ণিত ধর্ম আচরণ না করে, তাকে পিতৃঘাতী এবং মাতৃঘাতী বলিয়া জানিবে। তাই এই দামোদর ব্রতটা একটু পালন করার চেষ্টা করি, অন্তত মাছ মাংস পরিত্যাগ করার চেষ্টা করি। জানি হয়তো অনেকে কষ্ট হতে পারে। দেখুন, এই দামোদর মাসটা কাদের জন্য? ভক্তদের জন্য। দামোদর মাসটা কাদের জন্য? যারা একেবারেই কোনো নিয়ম করেন। একজন ভক্তের জন্য কি বলা হবে আপনি দামোদর মাসে মাংস ভক্ত থেকে সেবা করেন? তাহলে কার জন্য এই দামোদর মাসটা? এই দামোদর মাসটা যাহারা কখনো কোনো নিয়ম করেন তাদের জন্য কথা বলেছে। ভগবানের একজন ভক্তকে ধূমপান করে করানো, তাহলে দামোদর মাসটা কার জন্য নিয়মটা দেখানো হচ্ছে? আপনারা বলবেন হরিভক্তি বিলাস শুধুমাত্র বৈষ্ণবদের না, হরিভক্তি বিলাস সকলের। বরং হরিভক্তি বিলাস শুধুমাত্র বৈষ্ণবদের জন্য নয়, বৈষ্ণবদের চাইতে যারা ধর্ম পালন করে না তাদের পথে এখানে বলা হয়েছে। তাই হরিভক্তি বিলাসে আমাদের এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে অনাদিরাদি গোবিন্দের যদি একটু করুণা লাভ করতে হয়, এই হরিভক্তি বিলাসের যে নিয়মগুলো আছে এগুলো যদি কিঞ্চিত আস্বাদন করা যায়, এগুলো যদি কিঞ্চিত পালনও করা যায়, তাহলেই সে অবশ্যই মহা পাপ থেকে মুক্ত হয়ে শ্রীহরির আনুকূল্য অবশ্যই লাভ করবে। এখানে বলা হচ্ছে যে বিধবা নারী কার্তিক ব্রত পালন না করে, হে মুনি শ্রেষ্ঠ, সে সত্যি নরকে গমন করবে। আচ্ছা, এই বিধবা নারী যারা প্রসন্ন তাদের কথা বলা হচ্ছে, তার কথা বলা হচ্ছে যে বিধবা নারী সে দায়িত্বে থাকাচ্ছে, তার স্বামী নেই, যেখানে বসে সেখানে ভ্রমণ করছে। বলছেন না, যদি সে বিধবা নারীও এই দামোদর ব্রত পালন করে তাহলে সে অবশ্যই ভগবানের আনুকূল্য লাভ করবে, যদি না করে তাহলে সে অবশ্যই নরকে পতিত হবে। তারপর বলা হচ্ছে গৃহী, যদি গৃহী দ্বারা এই ব্রত পালন না করে তাহলে সে যত যজ্ঞ দানাদি করা হয় সবকিছু বৃথা বলে পরিগণিত হবে। এরকম অসংখ্য কথা। তাই সন্ন্যাসী, গৃহী, বানপ্রস্থের যে আশ্রমে থাকুক না কেন,
ব্রাহ্মণ পুত্র বৈশিষ্ট্যের যে বর্ণেই থাকবে না কেন সকলের জন্যই এই নিয়ম পালন করা উচিত অবশ্যই। এই দামোদর ব্রতের অনেক মাহাত্ম এখানে সমকালী ঋষিগণ এবং পদ্মপুরাণে নারদ সমকালী ক্রমে অনেক বর্ণনা দেওয়া হয়েছে। এবং কার্তিক মাসে যদি কেউ প্রাতঃস্নান করেন ব্রহ্ম মুহূর্তটার একটা সময় আছে। ব্রহ্ম মুহূর্তটা হল সূর্য উদয় থেকে 48 মিনিট সময় বাদ দিয়ে দেবে। সূর্য উদয়ের 48 মিনিট সময় আগে বাদ দেওয়ার পর তাহার পূর্বের যে 48 মিনিট ব্রহ্ম মুহূর্ত মানে সূর্যোদয়ের সব সময়টা কিন্তু ব্রহ্ম মুহূর্ত নয়। এটাও হরিভক্তি বিলাসে নির্ণয় করা হয়েছে ব্রহ্ম মুহূর্তের সময়টা কখন, অর্থাৎ সূর্যোদয়ের 48 মিনিট বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর তার পূর্বের যে 48 মিনিট সেই সময়টাকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। সূর্যোদয়ের আগে উঠলাম স্নান করলাম তাও ব্রহ্ম মুহূর্ত হলো জানতে বলা হচ্ছে যে কেউ যদি এই দামোদর মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করে তাহলে যে ফল লাভ হয় তার সে সর্বদান করলে যে ফল হয় কার্তিক মাসে স্নানের কোটি ভাগের 1/ভাগেরও সমতুল্য। এই পুণ্যের কথা, এই ভালো ভালো লোভের কথা কাকে দেখানো হয়েছে? ভগবানের একজন ভক্ত কি পুণ্য লাভের আশা কখনো করবে? সে তো কখনো লাভের আশায় করবে না, সে পুণ্য লাভের আশায় করবে না, সে তো পুণ্যহীন। সে পাপ এবং পুণ্য এই দুটি জড়জগতে বন্ধনের কারণ। সে পাপও চাইবে না, পুণ্য চাইবে না, কোনো কিছুই সে চাইবে না, সে একমাত্র নদীরাদি গোবিন্দের সেবাই করিতেছে। এখন এই লোভের কথা কাকে বলা হচ্ছে? যারা একেবারে কিছুই করে না তাদের, যারা নিত্য ভগবানের সেবা করে তাদের জন্য নয়। এখানে আরো বর্ণনা করা হয়েছে যে এই দামোদর মাসে যদি কেউ অন্নদান করে, অর্থাৎ যত পুণ্য কাজ করবে, হোম তপস্যা জপ যাহাই কিছু করবে সব অক্ষয় হয়ে থাকবে। ঠিক তেমনি বলা হচ্ছে এই দামোদর মাসে কেউ যদি পাপ কর্ম করে তাহাও অক্ষয় হয়ে থাকবে। পুণ্য করলে যেমন অক্ষয়, পাপ করলেও তেমনি অক্ষয়। যেমন লাভ তেমন আবার ক্ষতি হয়েছে। এই জন্য সাবধানে চলতে হবে দামোদর মাসে। এই দামোদর মাসে যিনি প্রতিদিন পত্র ভোজন করেন, পত্র মানে কলা পাতা অথবা পলাশ পাতায় ভোজন করেন, তাহলে তিনি কল্পকাল দুর্গতি থেকে মুক্ত হবেন। কলা পাতা, আমরা তো এখন ডিজিটাল পাতায় ভোজন করি, তাই না? কলা পাতায় ভোজনের উপকারিতা আছে। কলা পাতার উপরে পলিফেনল নামে এক ধরনের পদার্থ থাকে যা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর আমরা যে সোলার কাগজ বা ইত্যাদির মধ্যে গ্রহণ করি, এটা একটা বিষ, এটার সাথে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে এগুলো তৈরি করা হয়, যাহার থেকে খাদ্য গ্রহণ করলে আমরা বিষাক্ত। আর কলা পাতা পলিফেনল নামে এক ধরনের পদার্থ আছে যাহা খাদ্যের বিষগুলোকে গ্রহণ করে খাদ্যটাকে স্বাস্থ্যকর। এই জন্য কলা পাতা, পলাশ পাতা এই পত্রে আহার করা স্বাস্থ্যকর। কিন্তু ওই সোলার পাতা, এখন তো আমাদের ডিজিটাল যুগ, আমরা যাহা সহজে প্রাপ্য হয় তাহাই গ্রহণ করি, সহজ একটা উপস্থিতি। তারপর বলা হয়েছে যদি কেউ এই দামোদর মাসে হরিকথা শ্রবণ করে তাহলে তিনি 100 কোটি জন্মের আপদ সম্পদ থেকে নিস্তার পান। এরকম অসংখ্য কথা বলা আছে, বললে একেবারে পুরো গ্রন্থে হরিভক্তি বিলাসে বিশাল বর্ণনা রয়েছে। এবং তারপর বলা হচ্ছে এই কার্তিক মাসে যদি কেউ ব্রহ্মচারী ভূমিশায়ী, ভূমিতে শয়ন করেন, ভবিষ্যৎ গ্রহণ করেন, পলাশপত্র ভোজন করেন, দামোদর দর্শন করেন, সর্বপাপ মুক্ত হয়ে তিনি বৈকুণ্ঠ ধামে জীবনের নিকট ভজনানন্দে পরিপূর্ণ বিষ্ণু সদৃশ আনন্দ করবেন, অর্থাৎ তিনি মুক্তি লাভ করিবেন। বিষ্ণু সদৃশ মানে সাযুজ্য, সারূপ্য, ভগবানের সমান তিনি রূপ লাভ করিবেন। এরকম অসংখ্য দামোদর মাসের মহিমা কীর্তন করা হয়েছে। তাই শরীর সনাতনী ভক্তবৃন্দ যাহারা এখন দামোদর ব্রত শুরু করেননি, এই দামোদর ব্রত শুরু করার দুটি সময়। একটা হচ্ছে দুর্গা পুজোর পরে যে দশমীর পরে যে একাদশী, সে একাদশী থেকে দামোদর ব্রত শুরু করতে পারেন, অথবা পূর্ণিমা তিথি থেকে দামোদর ব্রত শুরু করতে পারেন। আর যদি কারো পক্ষে সেটাও সম্ভব না হয়, অবশ্যই দামোদর মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পালন করবেন। তাতে 3 নিয়মেই দামোদর ব্রত
পালন করা যাবে। একটা হচ্ছে একাদশী থেকে একাদশী, অথবা পূর্ণিমা থেকে পূর্ণিমা, অথবা কার্তিক মাসের 1 তারিখ থেকে 30 তারিখ, যে যেভাবে পারেন, যেখান থেকে পারেন। দামোদর ব্রত এখনো ধরার সময় আছে, ট্রেন এখনো আস্তে আস্তে চলছে, ছেড়ে দিয়েছে বটে, এখন আস্তে আস্তে চলছে, তাই না? তো আপনাদের তো ট্রেনের বাড়ি, ট্রেনের বাড়ি, আপনাদের ট্রেন এখন কিন্তু চলছে। যাহারা এখনো সেই ট্রেনটাকে ধরেন নাই, ধরতে পারবেন, আপনাদের জন্য এখনো সেই সময়টা আছে। তো জানিতে বিশুদ্ধিকর বলতেন না, আপনারা দামোদর মাসে সেই ট্রেনটাকে অবশ্যই ধরবেন। এই ট্রেন অবশ্যই ভগবতালে যাবে, ঠিক আছে? আপনাদেরকে নিয়ে যাবে। এই বছর করতে করতে দেখবেন আগামী বছর করতে করতে আগামী বছর 1 মাস থেকে 3 মাস, 3 মাস থেকে 6 মাস, 6 মাস থেকে 12 মাস, 12 মাস থেকে আজীবন থেকে জন্ম জীবন মানে কি সেবা অবশ্যই লাভ। করি আজকে শ্রী দামোদর লীলা আমরা এখানে সংক্ষিপ্ত আস্বাদন করিলাম। আগামীকাল যেহেতু আমাদের একাদশী ব্রত, তাই না? তো আমাদের একাদশী ব্রত প্রথম দিন আমরা একাদশী নিয়ে কিঞ্চিত আলোচনা করেছিলাম। একাদশী ব্রতের আরো কিছু নিয়ম আমাদের আলোচনার বাকি রয়ে গিয়েছিল। আমরা বলেছিলাম একাদশী তিথিতেই সেটা নিয়ে কিঞ্চিত আলোচনা করব। তো আগামীকাল যেহেতু একাদশী ব্রত, সময় থাকলে আমরা দামোদর লীলাও কিছু আশা করব, অর্থাৎ ভাগবত আশা করবো, সাথে আমরা একাদশী ব্রত নিয়ে কিছু আলোচনা করব। তবে আগামীকাল আমাদের কুইজ অনুষ্ঠান হবে, কুইজ অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ হবে, ঠিক আছে? তো আপনারা সকলেই আসবেন, অংশগ্রহণ করবেন এবং আমাদের এই অনুষ্ঠানটাকে আপনারা ধন্য করবেন, রাধা দামোদরের কৃপা লাভ করবেন, এই শুভকামনায়।